জুনিয়র ভাই আছে, কথা বলছে না, লজ্জা পেয়েছে। একটা পোর্টফোলিও সাইট ডিজাইন করে থাকি জি বা ভাই। ই কমার্স সাইট ডিজাইন করে থাকি বা ব্লগ সাইট ডিজাইন করে থাকি, যে কোনো কিছুই ডিজাইন করে থাকি না কেন, সেটা তো আমরা স্ট্যাটিক অবস্থায় থাকি, তাই তো? জি ভাই। জি ভাই। সেগুলোর কি কন্টেন্ট বা ছবি বা যে কোনো যেই কিছুই থাক না কেন, সেটা কি আমরা চেঞ্জ করার কোনো এখতিয়ার থাকে বা চেঞ্জ করতে পারি? জেনারেলি কেউ চেঞ্জ করতে পারে শুধুমাত্র আপনি ছাড়া? না না ভাই। না ভাই। আমরা কি করি, আমরা কোডের ভিতরে ঢুকে সেখান থেকে কি করতেছি, কোডের ভিতরে ঢুকে ওই ফটোটা চেঞ্জ করে আরেকটা ফটো দিচ্ছি, বা কোনো কন্টেন্ট চেঞ্জ করে সেই কন্টেন্টটা আবার নতুন করে বসাচ্ছি, কোনো নাম চেঞ্জ করে সেটাতে আবার নতুন করে নাম লিখে দিচ্ছি। তাছাড়া তো আমরা চেঞ্জ করতে পারি না, তাই না? না জি। ভাই। না ভাই। আচ্ছা, আমরা কন্টাক্ট ফর্ম সবাই তো ডিজাইন করেছি, তাই না? জি 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 ফর্ম ডিজাইন করেছি না? জি ভাই। জি তো ভাই। সেই ফর্ম ডিজাইনের ফর্মের একটা নেম থাকে, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, লাস্ট পাস নেম, ফোন নাম্বার, ইমেইল, পাসওয়ার্ড তারপরে সাবজেক্ট বা ইউজার নেম। ডিটেলস, এই টাইপসের অনেক কিছু থাকে না? জি তো সেগুলো কি আমরা হচ্ছে বেসিক্যালি সেটাতে কি সাবমিট করে কোথাও আমরা পাঠাতে পারি? জি জি না, ওটা ডাইনামিক না করা পর্যন্ত আমরা পাঠাতে পারি না। আচ্ছা, প্রথম অবস্থায় তো আমরা যখন কি হয় যে একটা ফর্ম আছে, শুধুমাত্র ফর্মটা আমরা কি ব্যাকএন্ড থেকে বা ফ্রন্ট এন্ড থেকে শুধুমাত্র ডিজাইনটা পাই, তাই তো? জি আমরা যে কোনো জি একটা ওয়েবসাইটে যখন আমরা ঢুকি, তখন কিন্তু তাদের একটা কন্টাক্ট ফর্ম থাকে না, যে যেটার মাধ্যমে আমরা তাদের সাথে কন্টাক্ট করতে পারি। জি ভাই থাকে। জি তো সেক্ষেত্রে আমরা দেখি যে সেখানে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেইল, ফোন নাম্বার, সাবজেক্ট বা ডিটেলস, এগুলো কিছু লিখে যখন আমরা সাবমিট করি, তখন সেটা কিন্তু ডাইনামিকলি ভাবে তাদের কাছে সাবমিট হয়ে যায়। জি ভাই। তো সাবমিট হওয়ার পরে পরবর্তীতে দেখা যায় তারা কি করতেছে, একটা কিছু রেসপন্স করে, বা আপনাকে ফোন দেয় বা ইমেইল করে বা কোনো কিছু একটা রেসপন্স করে, তাই তো? জি তো রেসপন্সটা কিভাবে করতেছে তাদের কাছে, যদি তারা পৌঁছায় বা তারা যদি দেখতে না পায় যে আপনি তাদের কাছে একটা কিছু পাঠাইছেন বা ফর্মটা সাবমিট করেছেন, না দেখা পর্যন্ত তো তারা রেসপন্স করে না, তাই না? তার মানে তাদের কাছে কি সেটা ডাটা বা তথ্য থাকতেছে, তারপরে আপনাদের কাছে কি করতেছে, সেটা রেসপন্স করতেছে, তাই তো? এ, ভাই না দেখে আবার অটো রেসপন্সও তো করে মাঝে মাঝে। হ্যাঁ, অটো রেসপন্স বলতে ওটা হচ্ছে চ্যাটবটের যেটা আর কি বিষয়টা থাকে, যে চ্যাটবট থাকে, চ্যাটবটে ওটা অটো রেসপন্স হয়ে যায়, কিছু ডাটা আমাদের হচ্ছে ফিক্সড করে দেওয়া থাকে। হ্যাঁ, কিরকম, যে মনে করেন যে আপনি হ্যালো লিখলেন কোনো একটা, দেখেন ফেসবুক পেজ গুলাতে যে টাইপসের যেরকম হয়, যে হ্যালো লেখার সাথে সাথে দেখবেন যে আপনাকে একটা ওয়েলকাম মেসেজ দিয়ে দেয় জেনারেলি, এরকম হয় না? জি তো ওই বিষয়গুলো নিয়ে আমরা আরো পরবর্তীতে আসবো, ওগুলো আর কি অ্যাডভান্স লেভেলে যখন হবে তখন আসবো। তো প্রথম অবস্থায় আমরা এগুলো আর কি বেসিক জিনিসপত্র নিয়ে আলোচনা করি। তো প্রথম অবস্থায় দেখেন, আমি একটা সহজ ভাবে বলি যে ফেসবুক পোস্ট, ফেসবুকে আপনারা পোস্ট করেন না? জি ভাই। জি ভাই, বুঝতে পারি। করেন তো সবারই, কম, আমি মনে করি যে 100% যারা আছেন সবারই ফেসবুক আছে, না কারো নাই? এরকম কেউ আছেন নাকি? একটা না তো ভাই। আছে, অনেকের একেবারে। 3-4টাও আছে। তো যাই হোক আর কি, সবাই তো ফেসবুকে কম বেশি দুই একটা করে তো পোস্ট অন্তত ওকে করেন, তাই তো? জি ভাই। জি আচ্ছা, ফেসবুক পোস্ট করার সময় দেখেন আপনারা প্রথম অবস্থায় কিছু লিখতেছেন, তার সাথে কোনো ছবি অ্যাড করতেছেন, করে সেটা সাবমিট করতেছেন, তাই না? জি তো সাবমিটটা কি, এটা ডাইনামিকলি ভাবে সাবমিট হচ্ছে না? জি ভাই আপনি হচ্ছে। যা লিখতেছেন, যেই ফটো দিচ্ছেন, সেই ফটোই সাবমিট হচ্ছে না? জি ভাই। জি আচ্ছা, সাবমিট হচ্ছে, সাবমিট হওয়ার পরে এটা কি আবার দেখা যাচ্ছে? দেখা তো যায় কোথাও না কোথাও, তাই না? অবশ্যই দেখা যায়। জি আচ্ছা, দেখা যাচ্ছে। তো এই দেখাটা যাচ্ছে যে আমরা তো, আমি কি করতেছি না করতেছি, আমি কি পোস্ট করতেছি না করতেছি, মানুষ কিভাবে দেখবে? প্রথম অবস্থায় এই ডাটাগুলো তো কোথাও না কোথাও থাকতে হচ্ছে, জি থাকতে হচ্ছে না? জি ভাই। জি আচ্ছা, ভাই। কোথাও যদি এই ডাটাটা না থাকে, তাহলে ওই ডাটাটা আপনাকে কিভাবে শো করাচ্ছে? কোথাও না কোথাও তো থাকতে হচ্ছে। জি জি তো প্রথম অবস্থায় দেখেন আপনারা, যে বিষয়টা হচ্ছে, আমরা যে ডাটাগুলো, ধরুন ফর্মের কথা বলি, ফর্মে যখন আমরা হচ্ছে কোনো ডাটা সাবমিট করব, সেক্ষেত্রে সেই ডাটাটা অ্যাডমিন প্যানেল বা যা থাকবে, ব্যাকএন্ডে যারা থাকবে, তারা তো সেই ডাটাটা তো কোনো না কোনো ভাবে দেখতে পাবে, তাই না?
জি তো ভাই। দেখতে পাওয়ার জন্য এই ডাটাটা তো কোনো না কোনো জায়গায় স্টোর করতে হবে, কোথাও না কোথাও তো রাখতে হবে, না জি রাখলে ভাই। কি কেউ দেখতে জি। পাবে? না। না। তো এটা প্রথম অবস্থায় কোথাও না কোথাও আসে, সেখানে থাকলো, থাকার পরবর্তীতে সেই ডাটাটা এনে আবার দেখাতে হবে। দেখানোর জন্য সেটার একটা কাজ করলো, আপনারা পোস্ট করেন, পোস্ট করার পরে এডিট অপশন পান না? জি। দেখেন ওই পোস্টটা এডিট করার পরে আবার সাবমিট করলে দেখেন যে পোস্ট সেম অবস্থায় থাকে, শুধু এডিটের অংশটুকু এডিট হয়ে তার পরবর্তী অংশ থাকে, তাই না? জি। এডিট করতে পারি আমরা, পরে ডিলিট করতে পারি না? জি ভাই পারি। ডিলেটেরও কিন্তু অপশন থাকে। তো বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্ট সেকশনের কাজটাই হচ্ছে এরকম, একটা কোনো কিছু আমরা একটা সাবমিট করব, সেটা হচ্ছে ইনসার্টের কাজ। সেটা কিসের কাজ? ইনসার্ট। ডাটা ইনসার্টের কাজ। তো ডাটা ইনসার্ট করাতে হবে প্রথম অবস্থায়, তার পরবর্তীতে কি আছে সেই ডাটাটা আমাকে শো করাতে হবে, কোথাও না কোথাও কি করাতে হবে? শো করাতে হবে। শো শো করাতে করাতে হবে। হবে। তো বিষয়টা হচ্ছে ডাটাটা তারপরে শো করাতে হবে। তো শো করানোর পরে তার পরবর্তীতে এডিটের অপশন বা ডিলিটের অপশন এগুলো তো তার পরবর্তীতে আসবে, তাই নয় কি? জি। জি। তো বেসিক্যালি আমাদের ডেভেলপমেন্ট সেকশনের বেসিক যে কাজটা থাকে সেটা হচ্ছে আমাদের হচ্ছে ডাটা ইনসার্ট করা, মানে হচ্ছে ডাটা ঢুকানো, কোথাও স্টোর করা, তারপরে ডাটা হচ্ছে ভিউ করানো, ফেস করা বা ডাটা ভিউ করা, সেই ডাটাটা কোথায় আছে সেটা আমাদের শো করানো। তার পরবর্তী সেকশনটা আসে যে ডাটা এডিট করা। এডিট করা কিরকম, যে আমি নাম দিলাম হচ্ছে কনক দেবনাথ, লিখতে লিখে দেখলাম যে একটা স্পেলিং ভুল হয়েছে, তো আমি কি পুরোটা ডিলিট করে দেবো না শুধুমাত্র স্পেলিংটা ঠিক করে দেবো? স্পেলিংটা শুধু স্পেলিংটা ঠিক করতে ঠিক হবে। করে দেবো। হ্যাঁ, শুধু স্পেলিংটা ঠিক করতে হবে, তাহলে শুধুমাত্র আমাকে স্পেলিং ঠিক করতে গেলে সেটার এডিটের অপশন রাখতে হবে, জি ভাই। রাখতে হবে না? জি। এডিটের অপশন রাখতে হবে। তার পরবর্তীতে আমি চাচ্ছি যে না, আমার এই ডাটাটা ভালো লাগছে না বা আমার এটা ঠিক নাই, আমি ডিলিট করে দিলাম, সেই ডিলিটের অপশন তো তার পরবর্তীতে আসবে। জি। তো বেসিক্যালি আমাদের এই এই বিষয়টাই হচ্ছে মেইন বিষয়, ডেভেলপমেন্ট পার্টের আর কি সবচেয়ে বেসিক বিষয় যেটা হচ্ছে সেটা হচ্ছে ডাটা ইনসার্ট, এডিট, ডিলিট, আপডেট, এই চারটা হচ্ছে ফাংশনালিটি আমাদের কি জানতে হবে। কি জানতে হবে আমাদের? ডাটা ইনসার্ট, ডিলিট, এডিট, হ্যাঁ, হ্যাঁ, ডিলিট আপডেট। আর আপডেট। আপডেট। জি। তো বেসিক্যালি আমাদের এই চারটা জিনিস প্রথম অবস্থায় যদি আমরা আর কি শিখে যাই, এটাকে বলে আর কি আমাদের ভাষায় বলে ক্রুড সিস্টেম। তো এটা হচ্ছে আমরা ডাটা ইনসার্ট, এডিট, ডিলিট, আপডেট এই চারটা অপশন যখন আমরা প্রথম অবস্থায় শিখে যাব, তো তার পরবর্তীতে দেখবেন আপনার সম্পূর্ণ কাজগুলো অনেক ইজিলি হয়ে যাবে। এই চারটা ফাংশন আমাদের যখন শেখা হয়ে যাবে তখন দেখবেন যে অনেক ইজিলি হয়ে যাবে। তো প্রথম অবস্থায় ডাটা আমাদের কি করতে হবে? ডাটা কোথাও না কোথাও তো রাখতে হবে, তাই জি। না? তো রাখার জন্য তো একটা পাত্র দরকার বা একটা জায়গা দরকার, জায়গার দরকার না? জি ভাই। আপনি যে কোনো কিছু জি রাখবেন, ভাই। যে কোনো কিছু রাখবেন, রাখার জন্য তো একটা পাত্র দরকার। জি। জি। তো বেসিক্যালি আমরা লোকালি যখন হচ্ছে কোনো পাত্র ব্যবহার করি, সেটা আমরা আহ, কি ব্যবহার করি সেটা পাত্র হিসেবে? লোকাল হোস্ট। আচ্ছা, পাত্র হিসেবে আমরা ব্যবহার করি কি? লোকাল হোস্ট ব্যবহার করি। তো সবার তো আর কি সার্ভার দেওয়া আছে না পিসিতে? যেহেতু পিএসপি এর আগে জি ক্লাস ভাই। হয়ে গেছে সেহেতু তো সার্ভার দেওয়া থাকার কথা। জি ভাই আছে। জি ভাই। আচ্ছা, কার কোন সার্ভার দেওয়া আছে? জ্যাম্প না ওয়ান, কোনটা দেওয়া আছে? আমাদের প্রায় সবারই জ্যাম জ্যাম্প। সম্ভবত। জ্যাম্প। শুধু দু একজনের থাকতে পারে আচ্ছা, জ্যাম্প। জ্যাম্প দেওয়া আছে। তো আমরা বেসিক পিএইচপি যখন আমরা হচ্ছে যখন পিএইচপি এর একটা প্রজেক্ট স্টার্ট করতে যাই, কোথায় পিএইচপি হচ্ছে যে ফোল্ডার বা আমরা যে স্টার্ট করার জন্য ফাইলটা কোথায় রাখি এটা জানা আছে তো সবার? এটা জ্যাম্পের জ্যাম মধ্যে এইচটি এইচটি ডক্স। ডক্সের মধ্যে রাখে। হ্যাঁ, জ্যাম্পের ভিতরে, এইচডি ডক্স এর ভিতরে আমরা জেনারেলি বেসিক্যালি একটা ফোল্ডার করি, সেই ফোল্ডারের ভিতরে আমাদের ফাইলগুলো রাখি, তাই তো? জি ভাই। জি ভাই। জি। তো সবারই তো আর কি আছে না জি ভাই। এই ধারণাটা? জি ভাই তো আছে। আমরা কি হচ্ছে সার্ভার নিয়ে কাজ করেছি, যে ডাটা কোথাও স্টোর করতে পারবো, এই টাইপস এর কিছু কাজ করেছি কোথাও এর আগের ক্লাসগুলোতে? ডাটা লোকালি স্টোর করা একবার দেখাইছিল, বাট ডাইনামিক ভাবে ওইরকম করা হয়নি। মানে আচ্ছা, একবার। ডাইনামিকলি বলতে আমরা যে হচ্ছে ডাটাটা এমনি শুধুমাত্র সাবমিট করতেছি, সাবমিট করে সেটা চলে সাবমিট হয়ে যাচ্ছে এতটুকু দেখানো হয়েছে, কিন্তু এটা কি কোথাও স্টোর হচ্ছে কিনা বা এটা ভিউ করতে পারবো কিনা না এরকম না কিছু দেখায় দেখানো না। হয়নি। না, না, ওইভাবে না। ওইভাবে পুরো করা হয়নি। দেখানো হয়নি।
আচ্ছা, আজকে তাইলে আমরা আজকের ক্লাসে আমরা দেখবো যে হচ্ছে কিভাবে একটা ডাটা আমরা ইনসার্ট করতে পারি। মানে প্রথম অবস্থায় তো আমাদের যেহেতু আমরা একটা বেসিক্যালি ফর্ম নিয়ে আর কি আমি দেখাবো যে ভাইয়া একটা ফর্ম ডিজাইন। জি আমাদের গেট মেথড পোস্ট মেথডের মাধ্যমে ওই ডাটাটা নিয়ে পাস সংরক্ষণে করানো শুধুমাত্র। দেখাইছে তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমরা আর আজকে ভাই আমার দেখবো যে আরেকটা একটা। দাবি আছে, জি সেটা হচ্ছে আকাশ ভাইয়া এর আগে আমাদেরকে ফেসবুকের টোটালি দেখাইতে চাইছিল পিএইচপির মাধ্যমে ডাইনামিক করে, কিন্তু মাঝে আমাদের সমস্যার ভিতরে জন্য মানে আমাদের কয়েকজন উপস্থিতি না থাকার জন্য আকাশ ভাই সম্ভবত রাগ করে আমাদের উপর সেটা করেনি। আপনি যদি ওই টোটালিটা করে দিতেন আমরা উপকৃত হতাম ভাই। আচ্ছা, তবে কি সেটা আজকে বিষয়টা আমি আমার মনে একটু হয় ক্লিয়ার দরকার হতে। নেই, হ্যাঁ বুঝছেন? আজকে আজকে অনেকেরই আজকে দরকার বিদ্যুৎ নেই। নেই তো। হ্যাঁ আজকে দরকার নেই, আস্তে ধীরে করুক সেটা বিষয় না, তবে ওইটা করে উপকৃত আচ্ছা, আমি হতাম। বিষয়টা কিন্তু ক্লিয়ার হয়নি, কি বিষয়? ভাই বলতেছে যে ফেসবুকে লগ ইন থেকে লগ ইন লগ আউট তারপর ফরগেট এন্ড পাসওয়ার্ড করে ইমেল আনা ফেরত আনা আ- এবং ফেসবুকে আচ্ছা, পোস্ট যা হ্যাঁ আছে বুঝতে পারছি। ওটাই আচ্ছা আমাদের এই বিষয়, ডাইনামিকে সবকিছু দেখানো। আচ্ছা এই বিষয়টাই হলো কিন্তু আমাদের কি ক্রুড সিস্টেম, আমি যেটা প্রথম অবস্থায় বললাম। জি হুম, প্রথম অবস্থায় ফেসবুকে আপনি কি করতেছেন, একটা রেজিস্ট্রেশন করতেছেন না? জি জি ভাই। আচ্ছা, রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে প্রথমে কি করতে হচ্ছে? প্রথমে আপনার কিছু তথ্য সেখানে জমা রাখতে হচ্ছে। কি করতে জি হচ্ছে? জি ইনফরমেশন গ্যাদার করতে হচ্ছে আচ্ছা, আমাদের। ইনফরমেশন সেখানে আমার কি করতে হচ্ছে? জমা রাখতে হচ্ছে, তাই না? জি তো জি প্রথম ভাই। অবস্থায় আমার কি করতে হচ্ছে? ইনফরমেশন জমা রাখতে হচ্ছে। তাইলে আমরা এখানে থেকে কি শিখতে পারবো প্রথম অবস্থায়? সেটা হচ্ছে ডাটা কিভাবে জমা করতে হয় বা স্টোর করতে হয় বা ইনসার্ট করতে হয়, তাই তো? জি আর তার পরবর্তীতে সেটা হচ্ছে ওখান থেকে কিভাবে আমরা লগ ইন করবো বা লগ আউট করবো, এগুলা আর কি একটু আরেকটু অ্যাডভান্স লেভেলে আসুক। আমরা প্রথম অবস্থায় শুধুমাত্র ডাটাটা স্টোর করা, ডাটা ভিউ করা এগুলো দেখাই। হ্যাঁ, জি কারণ প্রথম অবস্থায় যখন হচ্ছে ওই কাজটা দেখাবো তখন দেখা যাচ্ছে যে আপনাদের বুঝতে একটু অসুবিধা হবে। আমরা একটু স্টেপ বাই স্টেপ যাই, ঠিক ওকে আছে? ভাই। আমার মনে হয় যে স্টেপ বাই স্টেপ গেলে আপনাদের জন্য আর কি বুঝতে সুবিধা হবে। জি ভাই ওটাই বেটার হবে তো সত্যি। আচ্ছা, আহ, ঠিক আছে। আহ, তো প্রথম অবস্থায় যখন আমরা একটা প্রজেক্ট নিই, ধরুন আমার কাছে একটা রেজিস্ট্রেশন ফর্ম আছে। হ্যাঁ, রেজিস্ট্রেশন ফর্ম তো একটা পেজ, তাই তো? জি রেজিস্ট্রেশন ফর্মের পেজের ডিজাইন আমরা করতে পারবো না সবাই? জি ভাই পারবো। আচ্ছা, জি ভাই রেজিস্ট্রেশন পারবো। ফর্মের পারবো বেসিক্যালি কি কি থাকে? ফার্স্ট নেম লাস্ট নেম তারপরে পাসওয়ার্ড, ইমেইল, কনফার্ম পাসওয়ার্ড, ইমেইল। ফোন নাম্বার, এই টাইপসের কিছু থাকে, তাই তো? জি আইডি নাম্বার। জি আচ্ছা, এটা এটা আমরা আমাদের একটা পেজ আছে, তাই তো? আমাদের একটা একটা কি আছে, পেজের মধ্যে একটা ডিজাইন করে রাখছি, তাই না? জি তো এখন এই জিনিসটা, এই এই পেজটা বা এই ফর্মটা যখন আমি সাবমিট করব, সাবমিট করলে কোথাও গিয়ে আমাকে স্টোর করতে হবে, অবশ্যই। তাই না? তো স্টোর করার জন্য আমাদের প্রথম অবস্থায় কি করতে হবে? আমাদের সার্ভারের সাথে আমাদের আগে কি করতে হবে? কানেকশন করতে হবে, তাই তো? জি আচ্ছা, প্রথম ধরুন যে আমি একটা হচ্ছে কিছু একটা ফেলে দিব এক জায়গায় বা রাখবো। মনে করেন যে একটা পানির বোতলে আমি পানি কিছু জমা করব। তো পানির বোতলটা আগে আমাকে বোতলের সাথে কি পানির কানেকশন করতে হবে না? জি না জি ছাড়া কি পানি থাকবে ওই বোতলে? যদি নিচে ফুটা জি থাকে তাহলে তো সব বের হয়ে চলে যাবে। জি ভাই। জি ভাই। প্রথম অবস্থায় কি করতে হবে? বোতলের সাথে আমার পানির কি করতে হবে? কানেকশন তৈরি করতে হবে, তাই তো? জি জি তো আজকে আর কি আমরা দেখবো যে কিভাবে আর কি আমাদের মাইস্কুয়েল ডাটাবেজের সাথে আমরা কি করব? কানেকশন করতে পারি। কি করতে পারি? কানেকশন করতে পারি। কানেকশন করতে আচ্ছা, পারি। কানেকশন করতে পারি। তো আমি একটু শেয়ার করি। আচ্ছা, এটা একটা পেজ দেখা যাচ্ছে। জি জি ভাই দেখতে পাচ্ছি। আচ্ছা, এটা কিন্তু একদম একদম কি, এটা হচ্ছে বেসিক একটা ইনপুট ফর্ম, ফর্ম। তাই তো? জি জি আচ্ছা, এই আমি একটা বেসিক ফর্ম দিয়ে বুটস্ট্র্যাপ থেকে জাস্ট কি করছি, একটা কপি করে নিয়ে এসে একটা ফর্ম কি করছি এখানে পেস্ট করে বসায় দিয়েছি। রাখছি, তাই তো? এখানে জি দেখেন হচ্ছে কিছু ফার্স্ট নেম, তারপর লাস্ট নেম অপশন আছে, ইমেইল অপশন আছে, আর আরেকটা কি অপশন আছে? পাসওয়ার্ড। পাসওয়ার্ড। পাসওয়ার্ড অপশন আছে। তো যখন আমরা এখান থেকে কোনো কিছু লিখবো, লেখার পরবর্তীতে যখন সাবমিট করব,
এই যে ইনপুট বা এখানে আমি এই বাটনের নাম দিয়েছি ইনপুট, তো এখানে তো সাবমিট বা অন্য কিছু নাম দেওয়া যেতে পারে, তাই না? ননসেন্স কোনো ম্যাটার জি না। এখন এটা তো আমরা হচ্ছে নাম চেঞ্জ আমাদের ডিজাইনের বিষয়, তাই তো? আমরা যে কোনো যখন তখন আমরা এটা চেঞ্জ করতে পারি। জি ভাই। তো প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, এরকম একটা পেজটা আমাদের আনতে হবে, তাই তো? এই পেজ আনার জন্য আমরা হচ্ছে একটা পেজ তৈরি করতে পারি না? আমি দেখেন একটা রেজিস্ট্রেশন ডট পিএইচপি নামে একটা কি করেছি, পেজ তৈরি করেছি। আর আরেকটা বিষয় যেটা বলি, যে আমরা পিএইচপি তে কাজ করার জন্য কিন্তু আমরা এইচটিএমএল ফাইলে কিন্তু কোনো পেজ রাখতে পারবো না, সেটা পিএইচপি তে কনভার্ট করে নিতে হবে, এটা তো জানি সবাই। জি ভাই। জানে কি? জি ভাই। সবাই জানি? জি ভাই। HTML এর ভিতরে তো জি পিএইচপি শো ভাই, করবে না। বুঝলাম না ভাই। এটা পিএইচপি তে লোকাল হোস্টে করতে হবে এইচপি ডক্সের ভিতর। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যেহেতু আমরা সার্ভার নিয়ে কাজ করতেছি, তো সার্ভারে লোকালি আমরা হচ্ছে কি করি, আমাদের হচ্ছে পিএইচপি তে কাজ করি, তাই তো? পিএইচপি তে যখন সার্ভার নিয়ে কাজ করি তখন আমরা পিএইচপি নিয়ে কাজ করি, তো সেহেতু আমরা জি যে কোনো পেজ যখন তৈরি করব তখন আমরা সেটা কি করব, পিএইচপি তে কনভার্ট করে নেব, এইচটিএমএল পেজটাকে কি করব, পিএইচপি তে কনভার্ট করে নেব। বুঝতে পারছো কি কিভাবে সবাই? বুঝলাম না। বুঝে আচ্ছা নাই? আচ্ছা ভাইয়া, কিভাবে এই ক্ষেত্রে কনভার্ট করবো বুঝি না ভাই। ভাইয়া এটা বলি, সেটা হচ্ছে আচ্ছা। আমাদের এই HTML পুরো একটা পেজকে বা ওয়েবসাইটকে হুম। পিএইচপি তে রূপান্তর করা, ওটা আমাদের দেখানো হয়নি, সেজন্য হয়তো বা বোঝা একটু আচ্ছা, আমি সমস্যা হচ্ছে। আমি পুরো সাইট বলতেছি না, আমি শুধুমাত্র একটা রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল নামে একটা আপনারা ফাইল তৈরি করছেন মনে করেন। জি আচ্ছা, রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল ফাইল আপনাদের কাছে আছে না? এখন মনে করেন আছে। আলো জি জ্বালাবো। জি জি আচ্ছা, এটা যখন আমরা পিএইচপি তে যখন হচ্ছে মানে পিএইচপি তে কাজ করব, তখন আমরা প্রথম অবস্থায় কি করব, লোকাল হোস্টের ভিতরে ঢুকবো, দেখে এইচটিডক্স এর ভিতরে ঢুকে একটা ফোল্ডার করলাম, সাপোজ এ বি সি যা বা যে কোনো একটা কিছু ফোল্ডার নামে ফোল্ডার করলাম। জি তার ভিতরে আমরা ওই রেজিস্ট্রেশন ডট এইচটিএমএল ফাইলটা রাখলাম না? জি 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 রাখার পরবর্তীতে যখন আমরা এখানে আসব, এখানে যখন আসবো তখন লোকাল হোস্ট স্ল্যাশ দিয়ে ওই ফোল্ডারের স্ল্যাশ দিয়ে যখন আমরা ওই ফাইলটা রাখবো, তখন ওই ফাইলটা দেখাবে না আমাদের এখানে? অবশ্যই দেখাবে কি? দেখাবে। আচ্ছা, আমি একটা ছোট করে আমি করে দেখাই, হ্যাঁ? আচ্ছা, আমি গেট বুটস্ট্র্যাপে গেলাম। আচ্ছা, ফাইল কি দেখা যাচ্ছে এখানে? জি ভাই জি দেখা ভাই। যাচ্ছে। আচ্ছা, এই যে দেখেন স্টার্টার টেমপ্লেটটা আমি কপি করলাম, হ্যাঁ? কপি করে প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে জ্যাম্পের ভিতরে ঢুকলাম, তাই তো? জি জ্যাম্পের ভিতরে ঢুকে এইচটিডক্স এর ভিতরে ঢুকতে হবে, তাই কি না? জি জি এইচটিডক্স এর ভিতরে ঢুকে দেখেন আমি হ্যাঁ একটা হ্যাঁ। ফোল্ডার করে রাখছি, যেটা যে ফোল্ডারের নামটা হচ্ছে ক্রুড নামে একটা ফোল্ডার করা আছে না? জি জি আপনারা এরকম একটা যে কোনো একটা কি করবেন, একটা ফোল্ডার করে নেবেন। ধরুন আমি একটা ফোল্ডার করে নিই। ফার্স্ট নামে একটা কি করলাম, আমি একটা ভাইয়া, ফোল্ডার করে নিলাম, তাই তো? হ্যালো ভাইয়া, জি জি। বলতেছি এইটা আমরা তো সেই মানে এখন তার জন্য একবারে লোকাল ভিতরে সরাসরি ফোল্ডারে ডট পিএইচপি নামে করতেছি, কিন্তু হ্যাঁ, আমাদের তো যখন ক্লায়েন্ট বা আমরা যখন যে কাজটা করছি যে আলাদা হুম। জায়গায় এইচটিএমএল ফাইল তৈরি করছি, ওই জায়গায় আমরা ফর্ম তৈরি করছি। আচ্ছা, ওটাই তো আমি ওটা দেখাচ্ছি, একটু কিভাবে দেখেন, এখানে ওইটাই নিয়ে আসবো দেখাচ্ছি আমি, সেইটা হ্যাঁ? একটু দেখা দিও। ওইটাই দেখাচ্ছি আমি, এইচটিএমএল ফাইলকে কিভাবে করব সেটাই দেখাচ্ছি। আচ্ছা, একটা ফোল্ডার করলাম, হ্যাঁ? ফোল্ডার করার পরে আমি এখানে একটা ফাইল তৈরি করব, সেটা এইচটিএমএল ফাইল কিন্তু আমার। মনে করেন যে আমি ফাইল তৈরি করতেছি, কিন্তু আপনাদের কিন্তু ফাইল আছে ধরুন আপনাদের কাছে। HTML
এই যে দেখেন আমি একটা হচ্ছে ফাইল কপি করে নিয়ে এসেছিলাম না, জি জি ভাই। এই ফাইলটা এই যে এই জায়গাতে আসছে তাই না? তো জি মনে করেন যে এটার ভিতরে সম্পূর্ণ কি আছে, একটা ফর্ম আছে তাই তো? কি আছে এর ভিতরে? ফর্ম আছে একটা। আচ্ছা, একটা একটা পুরো ফর্ম, যেটা ভাইয়া বলতেছিলেন, যে ভাই বলতেছিলেন যে এইচটিএমএলটাকে আমরা, এইচটিএমএল ফাইল আছে সেটা আমরা কিভাবে কি করব, শুনতেছেন সে ভাইয়া? জি ভাই বলেন। জি ভাইয়া শুনতেছি। আচ্ছা, বিষয়টা হলো এটা কিন্তু আমাদের সম্পূর্ণ এইচটিএমএল ফাইল। কি ফাইল এটা আমাদের? HTML ফাইল। আপনি যেটা বলতেছিলেন যে এইচটিএমএল ফাইলকে আমরা কিভাবে কি করব, আমাদের একটা প্রজেক্ট করা আছে সেটাকে আমরা পিএইচপি তে কিভাবে কনভার্ট করব, তাই তো? জি হুম, তো জি ভাইয়া। তো বিষয়টা হচ্ছে, এটা হচ্ছে এইচটিএমএল ফাইল। দেখেন আমাদের এই এইটার ভিতরে একটা এইচটিএমএল নামে একটা কি ফাইল আমরা তৈরি করে রাখছি। তো বিষয়টা হচ্ছে আমরা বেসিক্যালি কিছুই করব না, শুধুমাত্র এটাকে কি করব, এটাকে রিনেম করে দেব। হ্যাঁ, রিনেম করে দিয়ে এইচটিএমএল এর জায়গায় আমরা কি করব, এটা পিএইচপি করে দেব। কি করে দেব? PHP যখন PHP ভাই আমরা হচ্ছে htdocs এর মধ্যে নিয়ে যাব তখন এটা করতে হবে। হ্যাঁ, এইচটিডক্স এর ভিতরে আনার পরে পরবর্তীতে আমরা যখন এই প্রজেক্ট নিয়ে যখন কাজ করা শুরু করব তখন আমরা কি করব, একটা এইচটিএমএল এর জায়গায় কি করব, আমরা এক্সটেনশনটা ওটা পিএইচপি তে কনভার্ট করে দেব। PHP কি করে করব? দিব। PHP তে কনভার্ট করব। PHP তে করব। জি। আচ্ছা, এই জি বিষয়টা ভাই। কি আমাদের ক্লিয়ার হয়েছে? জি ভাই জি ভাই ক্লিয়ার। আচ্ছা, এর এর আগে আপনারা কি করছিলেন, সরাসরি হচ্ছে একটা পিএইচপি নামে একটা পেজ, মানে ফাইল তৈরি করেছিলেন তাই তো? জি 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 মানে সরাসরি একটা পিএইচপি নামে ফাইল তৈরি করেছিলেন, তার ভিতরে কোড করেছিলেন, দিয়ে সেই কোডটা এক্সিকিউট করছিলেন। জি ভাই তো ধরুন যে আপনাদের আপনাদের কোনো কোড করেন নাই, আপনি ডিজাইন করছেন শুধুমাত্র, ডিজাইনটা তো আর পিএইচপি তে হয় না, ডিজাইনটা তো হয় এইচটিএমএল এ। জি HTML। তো এইচটিএমএল ফাইলটা এনে কি করবেন, শুধুমাত্র কিচ্ছু করবেন না, শুধুমাত্র এই এক্সটেনশনটা কি করবেন, চেঞ্জ করে পিএইচপি তে কনভার্ট করে দিবেন। জি ভাই জি এই বিষয়টা তো ক্লিয়ার হয়ে গেছে তাই তো? জি জি ভাই ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমি এটা, এই ফোল্ডার ভাই দরকার নাই, আমি এই ফোল্ডারটা আউট করে দিলাম। তো আমার একটা দেখেন হচ্ছে এই জায়গাতে করা আছে, আমার কয়েকটা পেজ করা আছে। কি কি পেজ করা আছে দেখেন, একটা হচ্ছে রেজিস্ট্রেশন ডট পিএইচপি, একটা ভিউ ডট পিএইচপি, একটা লগইন ডট পিএইচপি, একটা ইনসার্ট ডট পিএইচপি, আর আরেকটা এডিট ডট পিএইচপি। কয়েকটা আমাদের পেজ করা আছে না? জি এগুলো জি কিন্তু ভাই। সবগুলো কিন্তু আমাদের কি পেজ ছিল, আমাদের মনে করেন যে এইচটিএমএল পেজ ছিল, আমি জাস্ট খালি নাম চেঞ্জ করে করে কি করছি, পিএইচপি তে কনভার্ট করে দিয়েছি। জি আচ্ছা, এখন হচ্ছে তার আগে আমি আরো কিছু বিষয় শেয়ার করি, সেটা হচ্ছে এটা। আচ্ছা, আমরা হচ্ছে পিএইচপি মাইডবিন নামে নাম শুনেছি কিছু? জি জি কে কে শুনেছি? জি ভাই। জি সবাই ভাই শুনেছি? শুনেছি। সবাই জি ভাই শুনেছি। আচ্ছা, পিএইচপি মাইডবিনটা লোকাল কি? হোস্ট ছিল, ওখান থেকে ডাটাবেস। ডাটাবেস ক্রিয়েট করতে। আচ্ছা, ডাটাবেসটা কি? ডাটাবেস সম্বন্ধে আমাদের সবার কারো ধারণা আছে? ডাটাবেজ, আমরা যত কাজ টাজ করবো সব ডাটা ওখানে সংরক্ষণ রাখা যায়। আর একটা কারো? কন্টেইনার। ডাটা অনেক সেন্টার, অনেক ফাইল একসাথে ডাটাবেস ডাটাবেস মানে ডাটা সেন্টার যেখানে অনেক ডাটা মানে রাখা হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যখন হচ্ছে আমাদের সম্পূর্ণ কাজ কি ডাটা নিয়ে, তাই তো? জি আমাদের সবকিছু কিন্তু ডাটা। আমরা আমাদের একটা ফাইল ডাটা, যেটা টেক্সট লিখতেছি সেটা ডাটা, একটা ফটো রাখতেছি সেটা একটা ডাটা, বাদ বাকি যত কিছু আছে, পাসওয়ার্ড বা ইমেইল বলেন, সবকিছু তো একটা না একটা ডাটা, তাই তো? জি জি সেই ডাটাটা আমাদের কোথাও না কোথাও কি করতে হচ্ছে, স্টোর করতে হচ্ছে। তো এই স্টোরটা কোথায় করব, সেটা হচ্ছে ডাটাবেজে স্টোর করব। তো ডাটাবেজে যাওয়ার আমাদের শর্টকাট ওয়ে যেটা হচ্ছে, সেটা তো সবার জানা আছে। লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাডমিন। আচ্ছা, লোকাল হোস্ট স্ল্যাশ পিএসপি মাইডবিন। তো এরকম একটা আপনাদের কাছে ইন্টারফেস চলে আসবে। সবাই সবাই কি ঢুকছেন? জি ভাই জি ভাই ঢুকছে। আচ্ছা, সবাই একটু ঢুকেন তো। আমরা এটাতে ডাটাবেস ক্রিয়েট করে করে তো ওয়ার্ডপ্রেসে কাজ করেছি। আচ্ছা, যারা ওয়ার্ডপ্রেসে করছেন তারা তো করছেন, আর সবাই কি সবাই ওয়ার্ডপ্রেসে কাজ করছেন? সবাই ওয়ার্ডপ্রেসে কাজ করেছি। জি ভাই সবাই আচ্ছা এখানে। তাইলে তো ডাটাবেস সম্বন্ধে আমার কিছু বলতেই হবে না। তো এখান থেকে তো আমরা হচ্ছে একটা কি করছি, একটা হচ্ছে নতুন হচ্ছে তৈরি করি নাই ডাটাবেস ক্রিয়েট ডাটাবেস। করেছি।
আচ্ছা, টেবিল কেউ কি তৈরি করেছি? টেবিল তৈরি করিনি, নেম দিয়ে আমরা শুধুমাত্র ক্রিয়েট করেছি। আচ্ছা, আমাদের দেখেন হচ্ছে আমি ক্রুড নামে একটা কি করেছি, উম, একটা কি রাখছি কোথাও। ভাই এখানকার হুম, যে লেখাগুলো আছে ডাটা এসকিউএল স্ট্যাটাস ইউজার অ্যাকাউন্ট এক্সপোর্ট ইম্পোর্ট সেটিং এইগুলো সম্পর্কে একটু ধারণা। এগুলা এগুলা হ্যাঁ হ্যাঁ, এগুলো হ্যাঁ সম্পর্কে হ্যাঁ, আমাদের ধারণা নেই। ওইগুলো ধারণা নেই, প্লাস হচ্ছে এখান থেকে টেবিল ক্রিয়েট করার সময় টেবিলের ভিতর যেগুলো দরকার সেগুলো আমাদের আচ্ছা ধারণা নেই। আচ্ছা, প্রথম অবস্থায় এইখান থেকে আমরা এই যে নিউ নিউ করে ডাটাবেস যেটা তৈরি করতে পারি, সেই ডাটাবেসটা তো তৈরি করা সবাই জানি। জি জি ভাই। আচ্ছা, ধরুন যে আমি একটা এখানে ডাটাবেস আমি একটা তৈরি করছি, সেটা হচ্ছে কি ডাটাবেসের নাম, সেটা হচ্ছে ইনপুট। ইনপুট নামে একটা কি করেছি, ডাটাবেস তৈরি করেছি। হ্যাঁ, তো ডাটাবেস সরি হচ্ছে ক্রুড নামে একটা ডাটাবেস তৈরি করছি। ডাটাবেসের মধ্যে ইনপুট নামে আমার একটা হচ্ছে টেবিল আছে। তার টেবিলটা আমি একটু পরে দেখাচ্ছি। তো প্রথম অবস্থায় হচ্ছে এটা হচ্ছে একটা ডাটাবেস তৈরি করলাম। তারপরে যেটা বলতেছেন হচ্ছে এসকিউএল। এসকিউএল অপশনটা কি? আচ্ছা, এক মিনিট একটু হোল্ড করেন। হ্যাঁ, আমরা হচ্ছে এই এসকিউএল যে অপশনটা আছে, হ্যাঁ, এখানে এখানে আমরা হচ্ছে কি করতে পারি, এখান থেকে আমরা হচ্ছে সবকিছু শর্টকাটে ডাটাবেস থেকে আর কি, ডাটাবেস থেকে এখানে কুয়েরি করতে পারি। তো কুয়েরি বিষয়টা হচ্ছে কি, কুয়েরি বিষয়টা হচ্ছে আমরা এখান থেকে কি করতে পারি, ডাটা মনে করেন যে আমি একটা টেবিল তৈরি করব, সেই টেবিলটা এখান থেকে আমরা সরাসরি তৈরি করতে পারি। তার পরবর্তীতে আমি একটা ডাটা দেখবো যে হচ্ছে কিরকম ডাটা আছে, বা আমার আমার ডাটাতে কোন ভ্যালুটা আছে, কোথায় কি আছে, সেগুলো আমরা এখান থেকে শর্টকাটলি দেখতে পারি আর কি। তো এগুলো সম্বন্ধে আরো বেশি পরে ভাইয়া আলোচনা করব। কোয়ারি শব্দের অর্থ তো স্ট্রাকচার কোয়ারি ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ যে কোনো কিছুর উপর ভিত্তি করে সহজে যে কোনো ডেটাবেস খুঁজে বের করা, হুম হুম, হুম। সেটাই নাকি? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আর কি। তো আমরা কুয়েরি করে সম্পূর্ণ সবকিছু দেখবো। তো তার পরবর্তীতে দেখেন এগুলোর আর কি সার্চ কুয়েরি এগুলোর কোনো দরকার নাই আপাতত আপনাদের জানার। এক্সপোর্ট নামে একটা অপশন আছে, দেখছেন? জি তো এই এক্সপোর্ট অপশন থেকে এক্সপোর্ট থেকে আমরা কি করতে পারবো, এক্সপোর্ট থেকে আমরা কি করতে পারবো, এখান থেকে সরাসরি ডাটা কি করতে পারবো, আমাদের কাছে একটা ডাটাবেস বা একটা টেবিল আছে, সেই টেবিলটাকে আমরা কি করতে পারবো, এক্সপোর্ট করতে পারবো। এক্সপোর্ট করে ধরুন যে আমার 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 পিসিতে আমি একটা কোনো কিছু কাজ করলাম, সেই কাজ করে সেটা আমি কি করলাম, এক্সপোর্ট করলাম। এক্সপোর্ট করলে এখান থেকে একটা এসকিউএল ফরম্যাটে একটা ফাইল আপনাদের এক্সপোর্ট হবে। সেই ফাইলটা যদি আপনাদের কাছে আমি শেয়ার করলাম, সেটা শেয়ার করার পরে এখান থেকে ইম্পোর্ট অপশনে যদি এসে আপনি ওই ফাইলটা এখানে দিয়ে দেন, তাহলে আমার ডাটাবেজে যা যা ডাটা আছে সেই ডাটাগুলো আপনার ডাটাবেজে চলে যাবে। এই হচ্ছে বিষয় এক্সপোর্ট আর ইম্পোর্টের। ক্লিয়ার হয়েছে কি বিষয়টা? জি ভাই, আর একটু বুঝতে পারিনি আচ্ছা, বিষয়টা। এক্সপোর্ট ইম্পোর্টের, এক্সপোর্ট বলতে আমরা কি বুঝি, আমরা আগে বেসিক বিষয়টা বুঝি। এক্সপোর্ট বলতে কোনো কিছু বাইরে বের করে যা, আর ইনপুট বলতে কোনো কিছু বাইরে ভিতরে ঢোকা। আচ্ছা, এক্সপোর্ট বলতে আমরা কোনো কিছু কি করতেছি, বাইরে বের করে দিচ্ছি। আর ইম্পোর্ট বলতে কোনো কিছু নিয়ে নিচ্ছি, তাই তো? জি ভাই। আচ্ছা, এখন হচ্ছে আমাদের যেহেতু ডাটা নিয়ে কাজ, সেহেতু আমরা কি করব, ডাটা এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করব, তাই তো? জি তো এখান থেকে ধরুন আমার একটা ক্রুড নামের ডাটাবেস তৈরি করা আছে। কি তৈরি করা আছে? ডাটাবেস তৈরি করা আছে। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে এই ডাটাবেসটা আপনাকে দিয়ে দিব। তো কিভাবে দিব, কোনো না কোনো ওয়েতে তো আমাকে দিতে হবে, তাই না? যেহেতু জি এটা এটা কোথায় আছে, যেহেতু এটা আমার লোকাল পিসিতে আছে, মানে আমার আমার পিসিতে শুধুমাত্র অ্যাক্সেস আছে এটা। আপনার পিসিতে কি আমার পিসির অ্যাক্সেস আছে? না নাই তো না। না। তো সবার কাছে সবার পিসির আলাদা আলাদা ভাবে অ্যাক্সেস আছে, যেহেতু আমরা কি কোথায় কাজ করতেছি, লোকাল হোস্টে, জি তাই তো? তো বিষয় হচ্ছে প্রথম অবস্থায় যেহেতু আমরা লোকাল হোস্টে কাজ করতেছি, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের কি করতে হচ্ছে, এখান থেকে ডাটাটা আমরা কি করতে পারতেছি, আমার পিসিতে যেহেতু আমি ধরুন যে আমার পিসিতে আমি কাজ করেছি, কাজ করে এখন এটা দেখাইছি, দেখানোর পরে আপনারা হয়তো বা প্র্যাকটিস করার জন্য বললেন যে ভাইয়া আপনার যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো আমাকে একটু দিয়ে দেন। তো কিভাবে আমি এই ডাটাটা দিব,
এখান থেকে দেখেন এক্সপোর্টের একটা অপশন আছে। এক্সপোর্ট থেকে দেখেন এই জায়গাতে গো নামে একটা অপশন আছে, দেখতে পাইছেন? জি জি তো এখান থেকে দেখেন এই যে আমরা ফরম্যাটটা চুজ করে দিতে পারবো যে কি ফরম্যাটে আমি ডাটা ট্রান্সফার করব। তো জেনারেলি আমরা কি ফরম্যাটে ডাটা ট্রান্সফার করব? বেসিক যেটা থাকে, ডিফল্ট যেটা থাকে সেটা হচ্ছে এসকিউএল। কি থাকে? SQL এসকিউএল। আচ্ছা, এসকিউএল ফরম্যাটে আমরা ডাটা হচ্ছে কি করব, ট্রান্সফার করব। তো এখান থেকে দেখেন গো অপশনে যদি ক্লিক করি, এখানে একটা এই যে দেখেন একটা এসকিউএল ফাইল কিন্তু আমাদের কি হয়েছে, একটা ডাউনলোড হয়ে গেছে, অলরেডি হয়ে গেছে না? জি 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 তো ভাই। এই 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 ফাইলটা আমাদের এখন যদি আপনাদের সাথে শেয়ার করি, শেয়ার করার পর এই ফাইলটা যখন আপনারা ইম্পোর্ট অপশনে আসবেন, ইম্পোর্ট অপশনে এসে যখন এই ফাইলটা চুজ করে দিবেন, আমার যে ডাউনলোডের ভিতর থেকে গেল এই যে এই ফাইলটা, হ্যাঁ, এই ফাইলটা যখন আপনারা হচ্ছে সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করলেন, সিলেক্ট করে দেখেন হচ্ছে এই যে নিচে দেখেন গো অপশন আছে আবার। এখন গোতে ক্লিক করার সাথে সাথে আমার ডাটাবেজে যে ডাটাগুলো আছে না, সেই ডাটাগুলো আপনার ডাটাবেজে কি হয়ে যাবে, ট্রান্সফার হয়ে যাবে। কি হবে? এখানে এখানে ওই যে ফাইলটা আছে সেই ফাইলটা দিয়ে জাস্ট গো করতে হবে, তাই তো? হ্যাঁ, জাস্ট খালি এখানে চুজ ফাইলের অপশন আছে না, চুজ জি ফাইলের অপশন বুঝছি। করে জাস্ট ফাইলটা কি করব, চুজ করে শুধুমাত্র গো করব। এটা এটা একদম সিম্পল বিষয়। জি ভাই। আচ্ছা, এই হলো ভাই আমার হচ্ছে একটা কোশ্চেন আছে। জি, আপনারটাতে কাজ করছে না? ভাই আমার একটা কোশ্চেন আছে। হ্যাঁ মনে করেন অবশ্যই। হচ্ছে গিয়ে এখানে এক্সপোর্ট করছি আমি, আমার হচ্ছে এই ফাইলটা আমি অন্য কাউকে দিছি। হুম এক্সপোর্ট করার পরে মনে করেন আমার ফাইলটা আপডেট হচ্ছে বা কোনো ডাটা অ্যাড হয়েছে, হুম হুম। সেক্ষেত্রে কি যাকে আমি যার কাছে দিয়েছি এটা ইম্পোর্ট যে করছে সে কি এর আপডেটটা পাবে? না, অবশ্যই পাবে না। আপডেট করার আগে আমি কিন্তু তাকে এক্সপোর্ট করছি। আপডেট অবশ্যই পাবে না। কেন পাবে না? বিষয় হচ্ছে আপনার যখন ডাটাটা দিয়েছেন তাকে বা একটা ফাইল দিয়েছেন, তখন ফাইল দেওয়ার সাথে সাথে আপনার যতগুলো ডাটা ছিল শুধুমাত্র কিন্তু ততগুলো ডাটাই সে হচ্ছে পেয়েছে। তার পরবর্তীতে যখন আপনার আপনার কাছে আপনি ডাটা রাখছেন, সেই ডাটা কিন্তু সে পাবে না। জি ভাই বুঝতে ক্লিয়ার পারছি। হয়েছে বিষয়টা? জি ভাই। ক্ষেত্রে এটা সার্ভারে করতাম তাইলে মনে হয় পাইতো। আচ্ছা, যখন যখন আমরা এটা হচ্ছে একদম মেইন সার্ভারে যখন কাজ করব, তখন এই ডাটাগুলো তখন হচ্ছে সার্ভারে আমি আমি এখান থেকে আপলোড করলাম, আপনি ওখান থেকে আপলোড করলেন, সবগুলো আপলোডেড ফাইলে মেইন ফাইলে থেকে যায়। ও আচ্ছা আচ্ছা, আচ্ছা, আমি যখন বুঝতে ধরুন পারছি। আবার আবার আরেকটু ক্লিয়ার করি যে আমি আমি একটা ফাইল এক্সপোর্ট করলাম, এক্সপোর্ট করলে মনে করেন যে কোনো এক ভাইকে দিলাম, হ্যাঁ, দেওয়ার পরবর্তীতে আমি যখন আবার কাজ করলাম, তখন কিন্তু আমার ফাইলটা কি চেঞ্জ হয়ে গেল না? জি জি আমার ফাইল তো আপডেট হয়ে গেল। আমি যে ফাইলটাতে ধরুন এটাতে ক্রুড নামে একটা ডাটাবেজ আছে, সেখানে আমি কিছু ডাটা ইনসার্ট করেছি। কিছু ডাটা ইনসার্ট করার পর আমি এটা কি করলাম, এক্সপোর্ট করে দিলাম। এক্সপোর্ট করে আপনাকে আমি এই এক্সপোর্ট ফাইলটা দিলাম, আপনি আপনারটাতে ইম্পোর্ট করে নিলেন। করে নেওয়ার পরবর্তীতে আমি যখন আমার ফাইলে কাজ করব, তখন সেই ডাটা কিন্তু শুধুমাত্র আমার ফাইলেই থাকবে, আপনার ফাইলে আপনি পাবেন না। ক্লিয়ার হচ্ছে কি বিষয়টা? জি ভাই। জি ভাই। আচ্ছা, এই হচ্ছে আমাদের হচ্ছে বেসিক বিষয় হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন নিয়ে আমরা আরো পরবর্তীতে আরো কিছু আলোচনা করব, কিভাবে কি করতে হয়, কোথা থেকে কোথা কি করতে হয়, সেগুলো আর কি পরবর্তীতে আরো কিছু আলোচনা করব। আর আজকে হচ্ছে আরো এখানে আমি ছোট্ট কিছু হিন্টস শুধুমাত্র দেবো। আমি আজকে এই ফাইলের কাজগুলো তেমন কিছু দেখাবো না, যেহেতু আপনাদের অনেকেরই হচ্ছে যে বিদ্যুতের সমস্যা বললেন। এখন কি জি। কয়জন আছে এখন? 11 জন মেবি। তাহলে এর তো মধ্যে অনেকেই নাই, এর তাই না? বেশি, অর্ধেকের বেশি। আমি নিজেই ফোন দিয়ে আসছি। নেট তাহলে তো মনে করেন যে অনেকেই যেহেতু নাই, সেহেতু আজকে আহ, আমি হাতে করে কোনো কাজ দেখাবো না, শুধুমাত্র আমি বিষয়গুলো একটু দেখাই দিই শুধুমাত্র, হ্যাঁ। তো জি টেবিলের রেকর্ডিং, কাজটা, জি, ক্লাসে রেকর্ডিংটা থাকবে, সমস্যা নাই, বেশি সমস্যা হবে না, দেখে নিতে পারবো পরবর্তীতে। না সেটা দেখে নিতে পারবে, তবে ক্লাসে অ্যাটেন্ড থাকলে অবশ্যই সেই হ্যাঁ সেটা জিনিসটা অবশ্যই ভালো হবে। অবশ্যই অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ, তার মনে মধ্যে একটা প্রশ্ন জাগতে পারে যখন ভিডিওটা কারণ দেখবে। বিষয় হচ্ছে দেখা যাচ্ছে যে আমি একটা জিনিস করে দিলাম, সেই জিনিসটা সে হয়তো জানে না, বা সেই জিনিসটা বুঝতে পারতেছে না ভিডিও দেখে, তখন সে রাইট। কিন্তু আর কি ওটা ওর জন্য ডিফিকাল্ট হয়ে যাবে। আমি আর কি বেসিক জিনিসটা আজকে দেখাই দিচ্ছি। তো তার পরবর্তীতে ওকে। আমি ওই সামনের ক্লাসে সম্পূর্ণ এই ডাটাটা কিভাবে ইনসার্ট করতে হয়, এডিট করতে হয়, ডিলিট করতে হয়,
কোথা থেকে কি করতে হয় সম্পূর্ণ কিছু দেখাই দেবো, যেহেতু আজকে মোটামুটি অনেক 12টাও বেজে গেছে। ওকে ভাই, ঠিক আছে। তো বিষয় হচ্ছে, দেখুন এটা আমার হচ্ছে একটা বেসিক কি, এটা একটা বেসিক ফর্ম। তো এই ফর্মটা তো আমাকে কোথাও না কোথাও রাখতে হয়েছে, তাই না? জি ভাই, কোথায় রেখেছি আমরা? ডাটাবেজে। ডাটাবেজে না, এই ফর্মটা আমি হচ্ছে একটা ফাইলে আছে না, কোনো জি একটা ফাইল জি ফাইলের আছে, মধ্যে এই যে ফাইলটার নাম কি, আমাদের ফাইলের নাম কি দেওয়া আছে? রেজিস্ট্রেশন ডট স্যার পিএসপি। আচ্ছা, রেজিস্ট্রেশন ডট রেজিস্ট্রেশন পিএইচপি নামে আমার কাছে তো একটা ফাইল আছে, তাই না? জি সেই ফাইলটা দেখেন, আমি হচ্ছে একটা ফোল্ডারের ভিতরে রাখছি কি, লোকাল হোস্টের ভিতরে ক্রুড নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে কি রেজিস্ট্রেশন ডট পিএইচপি নামে একটা ফাইল তৈরি করেছি, তাই তো? জি তো এই যে এখন আমার কাছে একটা রেজিস্ট্রেশন ডট হচ্ছে পিএইচপি নামে একটা ফাইল আছে। আচ্ছা, এটাতে কি দেখা যাচ্ছে না? এটা লাইট ঠিক করে দেব? জি ভাই, দেখা যাচ্ছে। মানে আমার ডিসপ্লে ব্ল্যাক করা আছে, তো ব্ল্যাক কে কি সবাই দেখতে পাচ্ছে কিনা সেই জন্য আর কি জিজ্ঞাসা করলাম। জি ভাই, দেখা যাচ্ছে। সমস্যা নাই ভাই। আচ্ছা, দেখেন তো এই ফাইলগুলো পরিচিত মনে হচ্ছে কিনা আপনাদের কাছে, সবার কাছে জি জি ভাই, জি পরিচিত ভাই। মনে হচ্ছে? জি জি। জি আচ্ছা, বোল্ট স্টপ। আশা করি সবার কাছে পরিচিত মনে হওয়ার কথা। আচ্ছা, জি ভাই, হচ্ছে। এই ফাইলের সাথে আপনার এইচটিএমএল ফাইলের কোনো পার্থক্য আপনাদের কি চোখে পড়তেছে? আমার তো মনে না হচ্ছে না ভাই, যে কোনো পার্থক্য চোখে পড়ার কথা না। হিসাবে, তাই না? জি ভাই, সেমই তো আছে। তো দেখেন, এই যে আমি যেটা বললাম যে আমার কিন্তু এটা এইচটিএমএল ফাইল ছিল প্রথম অবস্থায়। কি ফাইল ছিল এটা আমার? এইচটিএমএল HTML ফাইল। ফাইল। আচ্ছা, এইচটিএমএল ফাইল ছিল, মানে এইচটিএমএল এ আমার এই ডিজাইনটা কি করা ছিল, এই এইচটিএমএল ফাইলে এইচটিএমএল এ প্রথম অবস্থায় আমার এই ফাইলটা ডিজাইন করা ছিল। সেই সেম ফাইলটা আমরা শুধুমাত্র কি করেছি, আমরা হচ্ছে পিএইচপি তে কনভার্ট করেছি। কি করেছি? PHP তে কনভার্ট করে। আচ্ছা, পিএইচপি তে কনভার্ট করেছি, শুধুমাত্র জাস্ট আমার এইচটিএমএল ডট এইচটিএমএল ছিল, সেই জায়গা থেকে আমি কি করেছি, ডট পিএইচপি করেছি, তাই তো? আচ্ছা, এখন হচ্ছে এই ফাইলটাকে আমার ডাইনামিক তো করতে হবে, এখান থেকে যা যা করব সম্পূর্ণ আমার ডাটাবেজে কি করতে হবে, স্টোর করতে হবে, তাই না? জি ভাই, আমার একটা কোশ্চেন আছে, এটা কি আমি আবার HTML কনভার্ট করতে পারবো? অবশ্যই আচ্ছা, বুঝে নাই। বলছিলাম ভাই, এটা হচ্ছে HTML এ কনভার্ট করতে পারবো না আবার? আচ্ছা, বিষয়টা হচ্ছে আমরা যখন পিএইচপি নিয়ে কাজ করব, হুম, তখন আমাদের আর কি এইচটিএমএল থেকে সব সম্পূর্ণ ফাইল, যেগুলো ফাইল আছে সেগুলো আমরা হচ্ছে পিএইচপি তে কনভার্ট করব। পিএইচপি তে কনভার্ট করার পর আমরা এইচটিএমএল এ কনভার্ট করতে পারবো না, কারণ এর ভিতরে আমরা কোনো না কোনো কাজ করব হচ্ছে পিএইচপির কাজ, ঠিক আছে? জি ধরুন যে আমার এটা শুধুমাত্র এইচটিএমএল ফাইল আছে, এটা থেকে যখন আমরা ডাইনামিক করতে যাব তখন কিন্তু আমরা এইচটিএমএল ফাইল থাকলে সেই ডাটাগুলো আমরা কি করতে পারবো না, ডাইনামিক করতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কনভার্ট করতে হবে কিসে, ফাইলটা পিএইচপি তে, তাই তো? PHP তে। জি তো বিষয়টা হচ্ছে, আমরা সম্পূর্ণ যত যা কিছু কাজ করব, আমাদের যত যা কিছু কাজ করব সম্পূর্ণ এটা কি করব, আমরা পিএইচপি নামে একটা ফাইল তৈরি করে নিয়ে কাজ করব। হ্যাঁ, মানে এইচটিএমএল এ যে ফাইলগুলো আছে সেই ফাইলগুলো আমরা পিএইচপি বানিয়ে নিয়ে কাজ করব। জি, বুঝতে পারছি ভাই। ক্লিয়ার হয়েছে বিষয়টা জি জি ভাই। ভাই। জি ভাই। সবাই? জি, কারো কোনো কোশ্চেন আছে? না ভাই, কোশ্চেন নাই। আচ্ছা, ফাইল স্ট্রাকচার নিয়ে সবচেয়ে বড় সমস্যা কিন্তু এই জায়গাতেই হয় যে সবার ওই দেখা যাচ্ছে কনফিউশন থেকেই যায় যে কখন এইচটিএমএল করব, কখন পিএইচপি করব, আবার এইচটিএমএল করব কিনা। এই ফাইলগুলো নিয়ে কিন্তু বারবার হচ্ছে আর কি একটু ভ্যাবাচ্যাকা হয়ে যায়। তো সবাই আর কি ক্লিয়ার হয় না এই বিষয়টাই। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছি। আচ্ছা, ওকে। তো দেখুন আমার কাছে কিন্তু এই যে আচ্ছা, আমার একটা এইচটিএমএল। প্রশ্ন ছিল। জি বলুন। আচ্ছা, এখানে কি শুধু এইচটিএমএল ফাইলটাই পিএইচপি তে কনভার্ট করা যাবে, নাকি সিএসএস এর ফাইলটাও কনভার্ট করা যাবে, না, নাকি সিএসএস সিএসএস আনা ফাইল, যাবে না? সিএসএস হচ্ছে আলাদা ফাইল, আমরা শুধুমাত্র এইচটিএমএল ফাইলের উপরে কাজ করব, সেহেতু শুধুমাত্র এইচটিএমএল ফাইলটাকে আমরা কনভার্ট করব। ঠিক আছে। আচ্ছা, যেরকম আমাদের ডিজাইনের কিন্তু ক্ষেত্রে তো এইচটিএমএল এ তো সম্পূর্ণ ডিজাইনটা তো
আসবে না, অনেক সময় সিএসএস ব্যবহার করা লাগতে পারে। হুম তো হুম। সেক্ষেত্রে আচ্ছা, আমি এখন একটা বিষয় দেখাই যে এখানে দেখেন হচ্ছে আমরা ক্লাস বা আইডি ধরে কোনো কিছু তো ডিজাইন করি, তাই তো? জি হুম, তো এটা তো করা সেক্ষেত্রে হয়েছে বুটস্ট্র্যাপ দিয়ে, বুটস্ট্র্যাপের আচ্ছা, মধ্যে আমি যেগুলো আমি থাকে আম- আম- আমি একটু সেগুলো দিয়ে বলি। করা হয়েছে। হ্যাঁ, আমি একটু বলি। বেসিক্যালি আমরা কি করি? ধরুন যে আমার কাছে বুটস্ট্র্যাপ নাই, সেক্ষেত্রে আমরা কি করি? সিএসএস দিয়ে এই ডিজাইন ক্ষেত্রে করি। তো আমরা করি সিএসএস দিয়ে স্টাইল ডিজাইন করি না? সিএসএস। জি ডিজাইন হ্যাঁ করার পরে কি আমরা সিএসএস ফাইলটা এখানে তো লিংক আপ করি, তাই তো? জি ভাই। আচ্ছা, লিংক আপ করি। হ্যাঁ তো ও, বিষয়টা হচ্ছে আমরা সিএসএস ফাইল যখন লিংক আপ করি তখন কার ভিতরে লিংক আপ করি? এটা এইচটিএমএল ফাইলের ভিতরে লিংক আপ করি না? জি হেডারের মধ্যে HTML। তো এখন হচ্ছে বিষয় যে আমরা হচ্ছে হ্যাঁ এইচটিএমএল ফাইলটাকে যখন পিএইচপি তে কনভার্ট করতেছি তখনও কিন্তু আমাদের কাছে লিংকটা কি থাকতেছে না? যখন আমরা হচ্ছে স্টাইল শিট দিয়ে যেটা হচ্ছে আর কি করতেছি, যেটা হচ্ছে লিংক আপ করতেছি, সেই ফাইলটাও তো আমাদের কাছে থাকতেছে। জি সেক্ষেত্রে আমাদের কি হবে? আমাদের জি পিএইচপি ফাইল থাকলেও সেই ডিজাইন গুলো আমাদের কি হবে, এখানে বিল্ড ইন অবস্থায় থেকেই যাবে। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ ঠিক আছে। আচ্ছা মনে হয় ক্লিয়ার হয়নি বিষয়টা। না ভাইয়া জি বলতেছি কি, আপু ক্লিয়ার আমরা হয়েছে কি পুরা বিষয়টা? পুরা এইচটিএমএল এর যে ফাইলটা আছে, অর্থাৎ ফোল্ডারের জায়গায় এসে শুধু পিএইচপিটাকে আমরা করে দেব, অর্থাৎ এইচটিএমএল কে পিএইচপি দিয়ে করে দেব, আর বাদ বাকি সব ঠিকই থাকবে, তাই তো? হ্যাঁ, এক্স্যাক্টলি তাই আর কি। আমরা শুধুমাত্র এইচটিএমএল ফাইলটাকে কি করব, শুধুমাত্র পিএইচপি করে দেব, আর কিচ্ছু করব না। ঠিক আছে? জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, জি এখন ভাইয়া হচ্ছে ঠিক আছে। আহ, আচ্ছা, এখন হচ্ছে আমরা হচ্ছে ফর্মের কাজ তো এর আগে করেছি, তাই না? ফর্মেতে হচ্ছে লোকালি ডাটা ইনসার্ট করেছি, তাই তো? যে কোনো ডাটাবেজে না রেখে শুধুমাত্র ডাটা ইনসার্ট, ডাটা পাঠানোর কাজ করেছি, এই যে গেট মেথড আর পোস্ট মেথড দিয়ে জি ভাইয়া করেছি। করেছি না আমরা কাজ এটা? জি ভাই। জি ভাই আচ্ছা, এখান থেকে কোনো ফর্মের মাধ্যমে ডাটা পাঠানোকে সেটা কোন মেথডে বলে? আচ্ছা, গেট মেথড আর পোস্ট মেথড সম্বন্ধে একটু আমাকে ধারণা দিন, আপনারা কেউ, যে কোনো কেউ। ভাই পোস্ট ভাই মেথডের উপর ইউআরএল এর সাথে মানে পাসওয়ার্ড বা ইউজার নেম এগুলো কি মানে পোস্ট মেথডে দেখা যায় না, গেট মেথড ব্যবহার করলে সেটা দেখা যায়। আচ্ছা, গেট মেথড আর পোস্ট মেথড সম্বন্ধে একটু ক্লিয়ার ধারণা আমাকে কেউ দিতে পারবেন? জি ভাই, গেট মেথড হচ্ছে আপনার যখন ওখানে গেট লিখবো আমরা, যখন ফর্মের মধ্যে আপনার মেথডে যখন গেট দিব, তখন এখানে আসলে মানে যখন আমরা গেট কল করব আন্ডারস্কোর গেট, তখন হচ্ছে যে মানে আমাদের যে পাসওয়ার্ড দিব আমরা এবং যে ইউজার নেম বা এটা ইমেলটা দিব, ওইটা হচ্ছে আমাদের হুম। ওই যে ইয়ে আপনার যে সার্ভারের যে বারটা আছে ওখানে আমাদেরকে শো করবে আর কি, সরাসরি। এটা আর কি আপনার কোনো ইয়ে নাই, কোনো সিকিউরিটি নাই। আর যখন পোস্ট দিব অটোমেটিক্যালি ওইটা হাইড হয়ে যাবে, তখন আমাদের ওই যে যে পাসওয়ার্ড এবং ইউজার নেম ওটা দেখা যাবে না, বুঝছেন? আর রিকোয়েস্ট এর কাজ হচ্ছে পোস্ট লিখলে অটোমেটিক্যালি বুঝে নিবে আসলে এটা গেট কি পোস্ট, আর কেউ? তিনটা। জি ভাই এইটাই। ভাইয়া জি। আমরা যখন হচ্ছিল গেট লেখি, গেট মেথডটা দেই, হুম 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 তখন আমরা ইউজার পাসওয়ার্ড যাই দেই, ওটা হচ্ছিল হুম আমাদের ব্রাউজার ওপেন করার পরে লিংকে এটা শো করে। হুম। আর হচ্ছে হলো যখন পোস্ট মেথড ইউজ করি, তখন ওইটা হুম ব্রাউজারে যখন ওপেন করি, করার পরে ওইটা আর হুম। হচ্ছে হলো শো করে না। অর্থাৎ আমাদের সিকিউরিটিতে এটাই বেশি কার্যকরী হয়, কেউ দেখলো না, আর ওইটা দিলে তো দেখেই ফেললো, তাহলে সেক্ষেত্রে তো আমাদের আচ্ছা, কাজে লাগলো না। জি। আচ্ছা, বিষয়টা হচ্ছে আপনাদের
কনসেপ্ট প্রায় ক্লিয়ারই আছে সম্পূর্ণটাই আর কি। তো আমরা বেসিক্যালি কি করি, যখন আমরা কোনো কিছু ডাটা পাঠাতে যাই, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় আমরা যখন ডাটা পাঠাতে যাই, তখন আমরা জেনারেলি ব্যবহার করি হচ্ছে পোস্ট মেথড। কেন পোস্ট মেথড ব্যবহার করি? যে পোস্ট এটা সব মেথডে যখন ইনপুটটাকে আমরা হাইড ডাটা করে। পাস করব, সেই ডাটাটা আমরা সিকিউর ওয়েতে আমরা এক ফাইল থেকে আরেক ফাইলে কি করতে পারতেছি, পাস করতে পারতেছি, তাই তো? জি ভাই। আর গেট মেথডে যখন আমরা কোনো ডাটা পাস করতে যাই, তখন সেটা আমাদের কি করে, এই ইউআরএল এর পাশ দিয়ে কি করে, শো করে, তাই তো? জি সেক্ষেত্রে ধরুন যে আমি কোনো পাসওয়ার্ড পাঠাচ্ছি, তখন পাসওয়ার্ড পাঠালে তো সেই পাসওয়ার্ডটা তো আপনার পাসওয়ার্ড তো সবাই দেখে নিবে, বেসিক্যালি দেখে নেবে না? তো সেটা হচ্ছে সিকিউর ওয়ে না। তো জেনারেলি আমরা কোনো ডাটা যখন সাবমিট করব, কোনো ডাটা কি করব, সাবমিট করব, তো সাবমিট করার ক্ষেত্রে আমরা কোন মেথডটা ব্যবহার করব? পোস্ট মেথড। পোস্ট। সবাই কোন মেথড ব্যবহার করব? পোস্ট মেথড। পোস্ট পোস্ট মেথড ভাই। মেথড। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের এটা হচ্ছে কোনো একটা ডাটা সাবমিটের ফর্ম, তাই তো? এটা কি আমাদের? জি জি ভাই, ফর্ম। ডাটা ইনপুট। আচ্ছা, ডাটা সাবমিটের যেহেতু ফর্ম, সেহেতু সেক্ষেত্রে আমরা এখান থেকে তো কোনো না কোনো ডাটা পাস করব না? জি অবশ্যই। আচ্ছা, যখন ডাটাটা যেহেতু পাস করব, সেহেতু আমাদের মেথড কি দিতে হবে? পোস্ট। পোস্ট। আচ্ছা, দেখুন এই জায়গাতে আমি একটা ফর্ম ব্যবহার করেছি। কি ব্যবহার করেছি? এটা একটা ফর্ম। ফর্ম ব্যবহার করেছি না? আচ্ছা, জি ফর্মের মেথড কি ব্যবহার করেছি? পোস্ট। পোস্ট। আচ্ছা, পোস্ট মেথড ব্যবহার করেছি। তার মানে কি করতেছি, আমার এখান থেকে একটা ডাটা পাস করতেছি, সেই পাস করা ডাটাটা আমরা কি মেথডে পাস করতেছি, পোস্ট মেথডে পাস করতেছি, তাই তো? জি ভাই। শুনতেছেন সবাই? জি জি ভাই ভাই শুনতে শুনতে। পাচ্ছি। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, আহ, আর এই ইনপুটের ভিতরে নেমের কাজটা জানা আছে সবার? জি হ্যাঁ নেমে ভাই, করতে চান। এইটা আচ্ছা, দ্বারা নেমটা আমরা ডাটা পিএইচপি তে আপনার কি ধরবো, কন্টেইনার গুলো ধরবো। আচ্ছা, এখান থেকে আমরা কোন ইনপুটের ভিতর মানে থেকে কোন ইনপুট ডাটাটা দেওয়া পাস হবে এই করতেছি, সেই পাস করা ডাটাটা আমরা এখান থেকে ধরতে পারবো, তাই তো? জি আচ্ছা, জি ভাই। দেখুন আমি এখানে একটা বেসিক ফর্ম ব্যবহার করেছি, তাই তো? বেসিক ফর্ম না এটা একদমই? আহ এই দেখুন, এটা একদমই তো বেসিক ফর্ম। জি জি ভাই। ভাই। তো এটার ডিজাইন সম্বন্ধে তো কাউরে কিছু বলার দরকার নাই, কারণ ডিজাইন আপনারা যেহেতু সেরে আসছেন, সেহেতু ডিজাইন সম্বন্ধে কোনো ধারণা দেওয়ার দরকার নাই। তো দেখুন এই জায়গাতে ফর্মের মধ্যে একটা সাবমিট নামে একটা বাটন ব্যবহার করেছি, তাই তো? টাইপ সাবমিট দিয়েছি আর নেমটা হচ্ছে সাবমিট ধরে রাখছি। তো এই টাইপ সাবমিট দেওয়ার জন্য এটা কি, আমাদের একটা সাবমিট হচ্ছে বাটন তৈরি হয়ে গেছে, তাই তো? যে জি ওইখানে ক্লিক করলে ডাটাগুলো আমাদের পাস হয়ে যাবে, তাই না? জি আচ্ছা, যখন ডাটা পাস হবে, তখন আমাদের অ্যাকশনের কাজ কি আপনারা তো জানেন সবাই, তাই তো? জি 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 ভাই, অ্যাকশন হচ্ছে যে এই পেজ। অ্যাকশন হতে কোথায় যে অ্যাকশন হচ্ছে ডাটাটা আমি শো এই করবো। ডাটাটা কোথায় পাঠাবো, কোন পেজে পাঠাবো। আচ্ছা, দেখেন আমি হচ্ছে এটা কোন পেজে পাঠাইছি। দেখা যাচ্ছে? জি ভাই, এটা পাঠাইছেন ইনসার্ট ডট এসপি তে। আচ্ছা, ইনসার্ট ডট ইনসার্ট পিএইচপি তে পাঠাইছি। তো ইনসার্ট ডট পিএইচপি তে আমি গেলাম। আচ্ছা, এখন হচ্ছে মেইন কাজটা যেটা হবে, এটা হচ্ছে আমাদের একটা মেইন পিএইচপি ফাইল। কি ফাইল এটা? মেইন পিএইচপি ফাইল। আচ্ছা, মেইন পিএইচপি ফাইল। তো মেইন পিএইচপি ফাইলের প্রথম কাজ কি হচ্ছে আমাদের, যেটা বললাম যে আমরা ডাটা একটা জায়গায় যখন সংরক্ষণ করতে যাব, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমাদের কি করতে হবে? প্রথম অবস্থায় সেই ডাটাটাকে আমাদের সংরক্ষণ করার জন্য সেই ডাটার সাথে আমার হচ্ছে ডাটাবেজের কি করতে হবে, লিংক আপ করাতে হবে। কি করাতে হবে? লিংক আপ।
আচ্ছা, ডাটাবেজে লিংক আপ করাতে হবে। তো প্রথম অবস্থায় আমরা একটা ডাটাবেজ তৈরি করেছি, মনে আছে আমাদের ডাটাবেজ কি তৈরি করেছি? আমি আমি যেরকম দেখাইছিলাম, আমি ক্রুড নামে একটা ডাটাবেজ তৈরি করেছি, জি দেখাইছিলাম না? আচ্ছা, আপনারা সবাই তো ডাটাবেজ তৈরি করতে পারেন। জি জি ভাই। ভাই, এখানে একটা ডাটাবেস তৈরি আছে। আচ্ছা, ডাটাবেজ একটা তৈরি করলাম। তো তৈরি করার পরবর্তীতে হচ্ছে দেখেন হচ্ছে ডাটাবেজের প্রথম অবস্থায় আমি হচ্ছে কয়েকটা ভ্যারিয়েবল নিয়েছি। ভ্যারিয়েবল সম্বন্ধে ধারণা আছে? জি ভাই, ভেরিয়েবল। জি, ভ্যারিয়েবলটা কি? ভেরিয়েবলের মাধ্যমে ভাই অনেকগুলো ভ্যালু, মানে এক একটা ভ্যালু আর কি। এটা নাম। অনেকগুলো ভ্যালু আলাদা আলাদা ভাবে মূল্যায়িত করা হয় বা নাম দেওয়া হয় ভ্যালু গুলো। আচ্ছা, যে ভেরিয়েবলটা ভেরিয়েবল। হচ্ছে ওয়ান কাইন্ড অফ হচ্ছে, ধরুন যে পাত্র, সেই পাত্রের ভিতরে আমি কোনো কিছু সংরক্ষণ করতেছি, তাই তো? জি জি ভাইয়া। আচ্ছা, এটা অনেকটা হচ্ছে একটা সিএসএস এ আপনার ক্লাস নেওয়ার মতন, এখানে একটা নামকে স্পেসিফিক ভাবে ধরে ওই নামের ভিতরে আপনার কাজ করতে হচ্ছে। হুম হুম জি, হুম, এটা কিছুটা একাধিকবার কল এরকম। করা যাবে ভেরিয়েবলের নাম দিয়ে। আচ্ছা, বিষয়টা হচ্ছে দেখেন, আমি হচ্ছে কয়েকটা ভেরিয়েবল আলাদা আলাদা ভাবে কি করেছি, নাম তৈরি করে নিয়েছি, তাই তো? জি আচ্ছা, প্রথম ভেরিয়েবলের নাম কি দিয়েছি? সার্ভার নেম। স্যার। সার্ভার নেম ইকুয়াল টু কি নাম দিয়েছি? লোকাল হোস্ট। আচ্ছা, এটা মনে করেন যে নাই, এগুলো আমি কিছুই তৈরি করিনি, হ্যাঁ। হুম, প্রথম অবস্থায় ধরুন যে এগুলো কিছু নাই। আর হচ্ছে পিএইচপি ফাইলের তো পিএইচপি শুরু আর শেষ, এটা তো সবাই আর কি বললাম না আমি, এটা তো সবাই জানেন যে পিএইচপি জি কিভাবে ভাই। শুরু করতে হয়। জি জি এটা ভাই, কিন্তু আমি জানি। কিছু আর কি সেজন্য আর বললাম না। তো প্রথম অবস্থায় ধরুন যে একটা ভেরিয়েবল নিলাম আমি হচ্ছে এ ভেরিয়েবল। কি ভেরিয়েবল নিলাম? এ। এ ভেরিয়েবল। তো এখন হুম, এ ভেরিয়েবলের ভিতরে আমাকে হচ্ছে প্রথম অবস্থায় মাইস্কুয়েল কানেক্ট নামে একটা হচ্ছে পিএইচপির বিল্ট ইন ফাংশন আছে। কি ফাংশন? পিএইচপি এর বিল্ডিং ফাংশন। কিউএলআই কানেক্ট। মাইস্কুয়েল কানেক্ট। জি ভাইয়া। আচ্ছা, মাইস্কুয়েল কানেক্ট নামে একটা কি আছে, আমাদের একটা বিল্ট ইন ফাংশন আছে, তাই তো? জি ভাইয়া। আচ্ছা, মাইস্কুয়েল কানেক্ট ফাংশনের কাজ কি? সেটা হচ্ছে মাইস্কুয়েল কানেক্ট ফাংশনের কাজ হচ্ছে আমরা ডাটাবেজের সাথে এটা কি করব, আমাদের কানেকশন ফাইলটাকে করা। কানেকশন তৈরি করে দেব। কি করব? জি ভাইয়া, ডাটাবেজের সাথে আমাদের এই ফাইলের সাথে কানেকশন করে দেওয়া। আচ্ছা, এটা এটা তো আমরা সবাই জানি কি, যে মাইস্কুয়েল কানেক্টের ফাংশনের কাজ। আচ্ছা, আজকে শিখলাম। একটু একটু আচ্ছা, আজকে আমরা জি শিখলাম, তাই তো? আচ্ছা, জি ভাই। এখন হচ্ছে কানেকশন করতে হবে। আমরা কিভাবে কানেকশন করব? আমাদের তো কোনো না কোনো ওয়ে আছে, তাই তো? তো এর ভিতরে হচ্ছে দেখেন আমাদের হচ্ছে এটা একটা ফাংশন। ফাংশনের ভিতরে চারটে ভ্যালু থাকে, হ্যাঁ। চারটে ভ্যালুতে আমাদের চারটা ডাটা রাখতে হচ্ছে। তো প্রথম প্রথম একটা ভ্যালু দেখেন হচ্ছে, আমাদের প্রত্যেকটা ভ্যালু ফাংশনের ভিতরে ভ্যালু রাখতে হয় কিভাবে? কোটেশন দিয়ে রাখতে হয়। কি দিয়ে রাখতে হয়? কোটেশন দিয়ে। আচ্ছা, একটা কোটেশন দিলাম। কোটেশন দিয়ে হচ্ছে মনে করেন যে চারটে আলাদা আলাদা কোটেশন দিয়ে রাখতে এআরএ হবে। সিস্টেম এটা। হ্যাঁ হ্যাঁ, কিছুটা অ্যারে সিস্টেম। তো চারটে আমরা কোটেশন আগে তৈরি করে নিলাম, তাই তো? এখন প্রথম কোটেশনের ভিতরে আমাদের কি রাখতে হবে? প্রথম কোটেশনের ভিতরে আমাদের সার্ভার নেমটা রাখতে হবে। কি রাখতে হবে? সার্ভার নেম। আচ্ছা, সার্ভার নেম। সার্ভার নেমটা আমাদের কি? জেনারেল সার্ভার নেম। লোকাল হোস্ট। তারপর রুট। আচ্ছা, আমাদের হচ্ছে সার্ভার নেম হচ্ছে লোকাল হোস্ট। আচ্ছা, জি ভাই। তারপরে হচ্ছে ইউজার নেম। আমরা যখন হচ্ছে মাই কি কি বলে জ্যাম্প যখন ইনস্টল করি, তখন সেখানে ইউজার নেম হিসেবে বেসিক ভাবে থাকে রুট, আর পাসওয়ার্ড হিসেবে থাকে ফাঁকা। কেউ যদি কারো জি স্যার। পিসিতে ইনস্টল করার সময় পাসওয়ার্ড দিয়ে দেয়, তাহলে তাকে তাকে এখানে কিন্তু পাসওয়ার্ডটা বসাতে হবে। এটা কি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার। আচ্ছা, আমি আরেকবার ক্লিয়ার করি, হ্যাঁ। আচ্ছা, আরেকবার ক্লিয়ার করি। আমি হচ্ছে প্রথম অবস্থায় আমরা যখন জ্যাম্প ইনস্টল করি, হ্যাঁ। জি ভাই। শুনতেছেন সবাই? জি জি ভাই। ভাইয়া, শুনতেছি। আচ্ছা, জ্যাম্প যখন আমরা প্রথম অবস্থায় ইনস্টল করি, ইনস্টল করার সময় এই জ্যাম্প ইনস্টলের একটা বেসিক ভাবে আমাদের একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড নিয়ে নেয়,
কি নিয়ে নেয়, একটা ইউজার আইডি আর পাসওয়ার্ড নিয়ে নেয়। তো বেসিক ইউজার আইডিটা হচ্ছে আমাদের কি, রুট। কি ইউজার আইডি? বেসিক রুট রুট রুট, হ্যাঁ। আর পাসওয়ার্ড হিসেবে থাকে কি, ফাঁকা। কি থাকে ফাঁকা পাসওয়ার্ড হিসেবে? ফাঁকা থাকে। আচ্ছা, ফাঁকা থাকে। তো প্রথম অবস্থায় আমাকে কানেকশন করানোর জন্য প্রথম অবস্থায় প্রথম ভ্যালুতে কি রাখতে হবে, সেটা হচ্ছে লোকাল হোস্ট সার্ভার নেম যেটা। তার পরবর্তীতে রাখতে হবে কি, ইউজার নেম। কি রাখতে হবে? ইউজার নেম রুট। আচ্ছা, ইউজার নেমটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে রুট, তাই তো? তার পরবর্তীতে যে ভ্যালুটা রাখবো ফাঁকা সেই ভ্যালুটা কি, আমাদের পাসওয়ার্ড, তাই পাসওয়ার্ড তো? ফাঁকা হবে। পাসওয়ার্ড পাসওয়ার্ডটা ফাঁকা যেহেতু থাকবে। আমাদের এখানে পাসওয়ার্ড নাই, সেক্ষেত্রে আমরা এখানে কি রাখবো, ফাঁকা, তাই তো? ফাঁকা, জি ভাইয়া। ফাঁকা রাখার পরে তার আর এটা হবে পরবর্তীতে আমাদের ডেটাবেজের হচ্ছে নাম। যে শেষ ভ্যালুটা থাকবে, সেই ভ্যালুতে আমরা কি রাখতে পারবো, সেটা হচ্ছে ডাটাবেজের নেম। আমরা একটা ডাটাবেজ তৈরি করেছি না? জি স্যার, ইউজার নেম একটা দিতে হবে। হ্যাঁ, একটা ডাটাবেজের ইউজার নেম না, ঠিক আমাদের ডাটাবেজ নেম। ও হ্যাঁ ভাইয়া, হ্যাঁ এটা হ্যাঁ, ডাটাবেজ। ডাটাবেজ নেম। তো আমরা ডাটাবেজ নেম হচ্ছে একটা ডাটাবেজ তৈরি করেছিলাম হচ্ছে ক্রুড নামে। হ্যাঁ, তো এই ক্রুড নামের হচ্ছে যে ডাটাবেসটা তৈরি করেছি, সেই ডাটাবেসটা এইভাবে আমরা কি করতে পারি, একটা জেনারেলি হচ্ছে কি মাইস্কুয়েল কানেক্ট করতে পারি। ডাটাবেজের সাথে আমরা কি করলাম, এটা এখন আমাদের ফাইলটাকে কি করলাম, কানেকশন করে দিলাম, ঠিক আছে? কানেক্টেড করলাম, জি ভাইয়া। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেসিক ওয়ে হচ্ছে কানেক্ট করার। আর এখান থেকে আমরা আরেকটা হচ্ছে সাইডে যাব, সেখান থেকে আমরা কি করতে পারবো, সম্পূর্ণ এখান থেকে সব ডিটেলস হচ্ছে আমরা শর্টকাটে দেখতে পারবো। W3 স্কুলের নাম শোনা আছে সবার? জি ভাইয়া, শোনা আছে। আচ্ছা, আমরা বেসিক্যালি কি করি যে হচ্ছে W3 স্কুল থেকে এই জিনিসগুলো, বেসিক জিনিসগুলো আমরা যেখানে বেঁধে বেঁধে যাই, জেনারেলি বিগিনারের জন্য সবচেয়ে বড় প্ল্যাটফর্ম আর কি বলা হয়, যে W3 স্কুলটা অনেক আর কি সুইটেবল ডেভেলপারদের, সরি হচ্ছে বিগিনারদের জন্য। তো ওখান থেকে অনেক সহজ উপায় আর কি দেখানো হয়, যে ওখানে সহজ ভাবে হচ্ছে দেখানো আছে কিভাবে কি করতে হয় না করতে হয়। কারণ বেসিক্যালি আমি আমি একটা জিনিস দেখাই দিলাম, সেটা হয়তোবা আপনারা দেখলেন, দেখার পরে যখন ওখান থেকে আরেকটু দেখে নেবেন, তখন দেখবেন যে আপনার কাছে ওই জিনিসটা আরো বেশি ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তো আর কি বেসিক্যালি আমরা হচ্ছে এটা কিভাবে হচ্ছে আমরা কি করলাম, ডাটাবেজের সাথে কি করলাম, কানেক্ট করে দিলাম। কি করলাম, কানেক্ট করলাম। ডাটাবেজে আমরা কানেক্ট করে দিলাম আমাদের এই। ডাটাবেজের সাথে মেইন ফাংশনে এই কানেক্ট করে দিলাম আমাদের। আচ্ছা, এটা হচ্ছে ডাটাবেজের সাথে আমাদের ফাইলটাকে কি করলাম, কানেকশন তৈরি করে দিলাম। হুম, আচ্ছা, ডাই ফাংশনের নাম কি আমাদের জানা আছে? না ভাইয়া। আচ্ছা, ডাই ফাংশনের নাম জানা নেই। ইফ এলস সম্বন্ধে কোনো ধারণা আছে? হ্যাঁ জি ভাই, ভাইয়া, ইফ এলস ধারণা ইফ আছে। আচ্ছা, ইফ হচ্ছে একটা স্টেটমেন্ট, তাই তো, শর্ত। জি ভাইয়া। আচ্ছা, ইফ ইফ যদি আমরা কোনো কিছু শর্ত আমরা এক্সিকিউট করতে যাই, তখন ইফ এর ভিতরে আমরা সেই শর্তটা বসিয়ে দিই। বসিয়ে দেওয়ার পরে তারপর ভিতরে আমরা হচ্ছে কি সেই কোডটা রাখি। আর যদি সেই শর্তটা যদি পাস না করে, তাহলে পরবর্তীতে আমাদের এলস এর ভিতরে চলে যায়, তাই তো? জি ভাই। তো ইফ এলস সম্বন্ধে তো আমাদের জেনারেলি ধারণা আছে, সেহেতু আমি ইফ এলস সম্বন্ধে আর কি আর কিছু হয়তো বলবো না। তো ডাই হচ্ছে, ডাই নামে একটা হচ্ছে পিএইচপির বিল্ট ইন ফাংশন আছে। সেই ফাংশনটা হচ্ছে কি, আমি একটু বলি। ডাই ফাংশন, ডাই মানে আমরা কি জানি, বেসিক্যালি ডাই মানে কি জানি, মারা যাওয়া। মারা যাওয়া বা মরা বা এই টাইপসের কিছু, তাই তো? কোনোটাতে একটু শব্দ হচ্ছে মনে হচ্ছে। মিউট করে দেন সবগুলো। কোনটাতে যে শব্দ আলামিন হচ্ছে ভাই মিউট আলামিন ভাই। করে। আচ্ছা, এখন শোনা যাচ্ছে? জি ভাইয়া, শুনতে পাচ্ছি। জি ভাই, শোনা আলামিন যাচ্ছে। ভাই, আপনি মিউট করেন। আলামিন ভাই।
আচ্ছা যাই হোক, তো এইভাবে আমরা হচ্ছে বেসিক্যালি প্রথম অবস্থায় কি করলাম, ডাটাবেজের সাথে আমাদের ফাইলটাকে কি করলাম, কানেক্ট করলাম, তাই তো। আর তার পরবর্তীতে যে ডাই ফাংশনটার কথা বললাম, তো ডাই ফাংশনটা হচ্ছে ডাই ডাই মানে আমরা বেসিক্যালি কি বুঝি, সেটা হচ্ছে মরা, তাই তো। জি ভাই। আচ্ছা, প্রথম অবস্থায় এই ফাইলগুলো আমরা কি করি, এই ফাইলগুলো মনে করেন যে আমি হচ্ছে কমেন্ট আউট করে রাখি। কমেন্ট আউটের কাজ তো সবাই বুঝেন। জি জি ভাইয়া। কমেন্ট করলে সেই সেই কোডটা আমাদের কি আর এক্সিকিউট হবে না। তো প্রথম অবস্থায় আমি এখানে একটা ফাইল নিলাম, সেই ফাইলটার নাম হচ্ছে এ নামে একটা ভেরিয়েবল নিলাম, সেই ভেরিয়েবলের ভেতরে একটা মাইস্কুয়েলি কানেক্ট নামে একটা হচ্ছে ফাংশন ব্যবহার করলাম। সেই ফাংশনটা হচ্ছে পিএইচপির একটা বিল্ট ইন ফাংশন, যেই ফাংশনের মাধ্যমে আমরা আমাদের লোকাল সার্ভারের সাথে আমাদের ফাইলটাকে কি করতে পারি, আমাদের কানেকশন তৈরি করতে পারি, তাই তো। জি তো কানেকশন তৈরি করার পরে আমার কানেকশন তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমাদের হচ্ছে একটা ইফ স্টেটমেন্ট ব্যবহার করলাম। সেটা কি স্টেটমেন্ট ব্যবহার করলাম, ইফ ইফ এর ভিতরে আমি বললাম যে ট্রাই। এই 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 এক্সক্লেমেটরি চিহ্ন মানে জানেন। ওটা না ভাই। না ভাই। আচ্ছা, এটা হচ্ছে এক্সক্লেমেটরি মানে হচ্ছে নট। ও হ্যাঁ, নোট। মানে ওটাই তো বলছে না বোধক চিহ্ন। আমরা আচ্ছা দেখুন, আমি এই প্লাস জায়গায় নোট। একটা হচ্ছে একটা ইফ হচ্ছে কি ইফ হচ্ছে ফাংশন নিলাম। ইফ ফাংশনের ভিতরে হচ্ছে দেখেন একটা এখানে কন্ডিশন লিখতে বলতেছে। কন্ডিশন বলতে বোঝাচ্ছে যে আমি কি যাচ্ছি, আমি নট যদি ভেরিয়েবল এ দিই তার মানে কি বোঝালো, যে এই ফাংশন এটাতে কি বোঝালো আমাকে একটু বলে দেন তো। যদি ভেরিয়েবল এ না হয়, যদি ভেরিয়েবল এ না হয়। যদি না হয় বা হচ্ছে এটা যদি সঠিক না হয়, সেক্ষেত্রে তুমি কি করবে, এটা একটা হচ্ছে ডাইনামে একটা হচ্ছে ফাংশন আছে, পিএইচপির একটা কি ফাংশন আছে, ডাই ফাংশন। বেসিক একটা ফাংশন আছে, সেটার নাম হচ্ছে ডাই। ডাই ফাংশনের ভিতরে যদি এটা না না যদি কানেকশন যদি ঠিক না থাকে, তাহলে তুমি এই ফাইলটাকে কি করে দিবে, ডাই করে দিবে। তাহলে আর এই ফাইলটার এই নিচের দিকে যত কোড আছে, এই নিচে যত কোড আছে না, জি এই কোডগুলোর কাছে কিন্তু সে আসতেই পারবে না। কি করতে পারবে না, আসতে পারবে না। আসতে পারবে না। মানে এইখানে কি হবে, ডাই হয়ে যাবে। ডাইয়ের ভিতরে আমি মনে করেন যে একটা হচ্ছে আহ লিখে দিলাম কিছু, যে হচ্ছে ইরর বা কোনো কিছু একটা লিখে দিলাম। এই যে মাইস্কুয়েলি কানেক্ট ইরর নামে একটা হচ্ছে আহ কি বলে হচ্ছে বিল্ট ইন ফাংশন আছে, সেটা কি ইরর হয়েছে এটা হচ্ছে আপনাকে এখানে ধরে দিবে। তো এইগুলা এই বিষয়গুলো আমরা আরেকটু পরেও দেখবো। তো প্রথম অবস্থায় এটা দেখলাম যে আমরা মাইস্কুয়েলি হচ্ছে কিভাবে কানেক্ট করতে হয়, তাই তো। জি ভাইয়া। তো এই কানেকশনটা আমরা দুই ভাবে করতে পারি। প্রথম অবস্থায় এটা সরাসরি কি কানেক্ট করে দিলাম, তাই তো। জি আর আরেকটা যেটা ওয়ে আছে সেটা হচ্ছে দেখায়, প্রথম অবস্থায় আমরা এইগুলা কি করেছি, একটা ভেরিয়েবলের ভিতরে রাখছি, তাই তো। জি এই যে সেম সেম ওয়েতে সার্ভার নেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে লোকাল হোস্ট রাখছি, ইউজার নেম নামে একটা ভেরিয়েবলের ভিতরে রুট রাখছি, পাসওয়ার্ড নামে একটা ভেরিয়েবলের ভিতরে ফাঁকা কিছু রাখছি, আর ইনপুট নামে একটা ভেরিয়েবলের ভিতরে ইনপুট রাখছি, তাই তো। জি আচ্ছা, ইনপুট না, এটা আমরা হচ্ছে ক্রুড রাখছিলাম। যাই হোক, এটা হচ্ছে ডাটাবেস নামে একটা ফিল্ডের ভিতরে কি রাখছি, ক্রুড রাখছি। ক্রুড রেখে এটা কি করছি, মাইস্কুয়েলি কানেক্টের ভিতরে দেখেন, মাইস্কুয়েলি কানেকশনের ভিতরে আমরা এই সার্ভার নেম, ইউজার নেম, পাসওয়ার্ড আর হচ্ছে এই ডাটাবেস হবে এই জায়গায়, ডাটাবেস নামে এই ভেরিয়েবল গুলো এখানে ঢুকাই দিয়েছি। আচ্ছা, এইভাবে আমরা আগে দেখলাম যে সহজেই আমরা কানেকশন করতে পারতেছি, এই জায়গাতে এত কিছু চেঞ্জ করার কোনো প্রয়োজন হচ্ছে না। সরাসরি এই জায়গাতে আমরা কিন্তু ওই ভ্যালু গুলো রাখতে পারতেছি। তারপরেও আমরা কেন এইভাবে করব, এটা প্রশ্ন আসতে পারে না কারো মনে। জি ভাই, অবশ্যই। আচ্ছা, বেসিক্যালি সবার মনেই এই ধরনের প্রশ্ন আসে। তো যখন দেখা যায় যে আমরা একটা ফাইল নিয়ে অনেক জায়গায় কাজ করি, তো তখন হচ্ছে আহ, এই ভেরিয়েবল গুলো বারবার আমাদের দেখা যাচ্ছে যে কোনো কিছু চেঞ্জ করতে যদি হয়, তখন আমাদের বারবার সব জায়গা থেকে ঘেটে ঘুটে চেঞ্জ করতে হয়। তো সেই জায়গাতে চেঞ্জ না করে শুধুমাত্র দেখা যাচ্ছে যে আমরা কানেকশন ব্যবহার করছি, এই কানেকশনটা মনে করেন যে আমি অন্য কোথাও আবার ব্যবহার করছি।
ব্যবহার করার ক্ষেত্রে তখন কি হবে, শুধুমাত্র আমার এই জায়গাতে একটা জায়গায় চেঞ্জ করলে আর কোথাও চেঞ্জ করতে হবে না, এগুলো তো আমার বিল্ডিং ভাবে আছেই। সেহেতু এই একটা জায়গায় চেঞ্জ করলে আমাদের সবকিছু কাজ হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা ব্যবহার করি। যখন আমরা আরো একটু অ্যাডভান্স লেভেলে যাব তখন আমরা আর একটু ভালোভাবে এই জিনিসটা বুঝাই দেব। ঠিক আছে, এখন জি ভাই, আপাতত বুঝতে এইভাবেই পেরেছি। থাক। তো আজকে ডাটা ইনসাইটের কাজ না দেখাই, ঠিক আছে? জি ভাই। আজকে তো অনেকেই নাই, তার পরবর্তীতে অনেক রাত হয়ে গেছে। সামনের দিন একদম মনে করেন যে কিভাবে টেবিল তৈরি করতে হয় সেটা দেখাবো। কারণ এখন যদি টেবিল তৈরি করা ডাটাবেজে হচ্ছে ঢোকানোর কাজ দেখাতে যাই তাহলে প্রায় 1:30-2টা বেজে যাবে আর কি। তো আমরা হচ্ছে সামনের দিন কি করব, আমরা হচ্ছে সামনের দিন হচ্ছে ডাটাবেস তৈরির পরে আমরা টেবিল কিভাবে তৈরি করব টেবিলটা দেখাবো, আর ডাটা কিভাবে হচ্ছে ইনসার্ট করতে হয় ডাটাবেজের সাথে সেটা দেখাবো। আর তারপরে সেই ডাটাটা আবার হচ্ছে নিয়ে এসে কিভাবে দেখাতে হয় সেটা দেখাবো। আর তারপরে হচ্ছে সেই ডাটাটা এডিট করতে হয় কিভাবে সেটা দেখাবো। আর ডাটাটা ডিলিট করতে হয় কিভাবে সেটা দেখাবো, একবারে মানে আহ সহজভাবে সবকিছু দেখায় দেবো। আজকে তো আমি এত ডিটেলস আলোচনা করতেছিলাম কারণ প্রথম ক্লাস তো, কারণ আমি তো জানি না যে আপনাদের কতদূর জানা আছে বা কতদূর শিখেছেন, সেজন্য আর কি এত ডিটেলস আলোচনা করতে হচ্ছিল। সামনের দিন তো আর এত ডিটেলস আলোচনা করতে হবে না। তো সুন্দর আপনি হচ্ছিল ভাই, জি আলোটা খুবই সুন্দর হচ্ছিল। জি ভাই, ক্লাসটা অনেক সুন্দর ছিল ভাই, তাই বলছি। ভাই ক্লাসটা আচ্ছা খুবই সুন্দর হচ্ছিল, বোঝানোটাও খুবই দারুণ হতেছিল আর কি। মনে হচ্ছিল মনের ভিতর কিছু খুঁত খুঁত থাই যাবে নি, লাগ যাবে না কাজটা না আসতে পারলে। আসলে দারুণ একটা। আচ্ছা আচ্ছা। তো আর কি বিষয়টা হচ্ছে আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আর কি। আমি আমার যদি সামনের দিন ক্লাস দেওয়া হয় আমাকে চেষ্টা করব যে আমি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার। আর আপনারা আমার সাথে আর কি যদি আমার ক্লাস পান তাহলে অবশ্যই আমাকে একটু কোঅপারেট করবেন। আপনারা কথা বললে আমি ক্লাস নিতে আর কি মজা পাবো বা আপনাদের সাথে ক্লাস জি নিয়ে ভাই, অবশ্যই। ভালো লাগবে। তো বিষয়টা হচ্ছে যখন আপনারা কথা বলবেন না, যখন আমি যখন একা একা ক্লাস নেব তখন আমারও বিরক্ত লাগবে, আপনাদেরও কিন্তু ক্লাস করতে বিরক্ত লাগবে স্বাভাবিকভাবেই, তাই না? জি জি ভাই। ভাই। জি ভাই। তো আপনারা যখন আমাকে কোঅপারেট করবেন তখন আমিও কিন্তু আপনাদের আর কি আমার একদম যতটুকু আছে আমি সবটুকু দিয়ে শেখাতে পারবো। জি ভাই, আমরা চেষ্টা করবো আপনাকে জি ভাই। কোঅপারেট করার। তো যেহেতু আজকে আর কি এই কয়েকজন নাই, তো আজকে আপাতত এই পর্যন্ত আর কি করাই। আর সামনের দিন ওই যে যে বললাম যে ডাটা হচ্ছে টেবিল তৈরি করা দেখাবো, যে কিভাবে টেবিল তৈরি করতে হয়। তার পরবর্তীতে আমরা দেখাবো হচ্ছে যে আহ কিভাবে ডাটাবেজে ঢোকাতে হয়। হ্যাঁ, আমরা আজকে শুধুমাত্র ডাটা এই পেজে পাস করানোর দেখালাম, তাই তো? ডাটা জি ধরা তো ভাইয়া। আমরা জানি সবাই, তাই না? ডাটা ধরা ওই যে $_ পোস্টের মাধ্যমে যে ডাটাটা ধরতে হয় সেটা তো আমরা সবাই ধরা জানি। জি ভাই। জি জি। জি তাহলে জি। ওটা পোস্ট সম্বন্ধে আর গেট ডিটেলস আলোচনা রিকোয়েস্ট। আমাকে আহ, আহ, তাহলে আমাকে ডিটেলস আলোচনা করতে হবে না, তাহলে সেটা হয়তো বা আমি সামনের দিন তাহলে শর্টকাটে আর কি দেখাতে পারবো। আর জাস্ট কিন্তু তেমন কিছু ওইটাতে নয় ভাই ওই আজকে। যে সামনে যে আবার দিছেন যে ভেরিফাই ইনপুট, আচ্ছা, ভেরিফাই ইনপুট। ভেরিফাই ইনপুট সম্বন্ধে কালকে আর কি আলোচনা করব। হ্যাঁ, ওকে এটা ভাই, আজকে বললে আর ধন্যবাদ। কি আপনাদের মাথায় হয়তো বা থাকবে না জি ভাই। ভেরিফাই ইনপুটটা কি। তো এই হচ্ছে বেসিক বিষয়। আমরা আজকে একটু বেসিক বিষয়টা একদমই বেসিক মানে এটা হয়তোবা ক্লাসে বেশি আলোচনা করা হয়ে গেছে, মানে বেশি ভিতরে চলে গেছিলাম। তো যাই হোক, আহ, এটা হচ্ছে একদমই বেসিক বিষয়গুলো আজকে দেখালাম। কোনো কিছু ক্লাসের বিষয় তেমন কিছু আজকে কিন্তু দেখানো হয়নি, যেটা আর কি দেখানোর কথা ছিল। আমাকে বলা হয়েছিল যে এই বিষয়গুলো দেখাতে হবে। দেখাতে হবে বলতে মনে করেন যে ইনসার্টের কাজগুলো আপনার দেখানো উচিত ছিল আমাকে আজকে। তো আজকে যাই হোক, প্রথম ক্লাস তো লেন্দি হয়ে গেল অনেকটাই, আর তেমন কিছু দেখানো হলো না। যাই হোক, ইনশাল্লাহ আর কি সামনের ক্লাস যদি আমাকে দেওয়া হয় তাহলে এই জিনিসগুলো সবকিছু আর কি দেখায় দেবো। ওকে ভাই, ঠিক আছে। তো আর বিষয় আচ্ছা ভাইয়া। হচ্ছে আমরা এই জিনিসগুলো দেখলাম, কারো কি কোনো কনফিউশন বা কোনো প্রশ্ন এখনো কি কারো মনের ভিতরে কিছু আছে? হুম, না ভাই, না এখন ভাই, ওকে। ঠিক আছে। সবাইকে ক্লিয়ার? আমি একটু প্রশ্ন করবো সবাইকে। দাদা, জি ভাই, কোনো সমস্যা নেই। করেন ভাই।
আচ্ছা, বেসিক্যালি আমরা হচ্ছে যখন একটা প্রজেক্ট যখন শুরু করি, সেক্ষেত্রে প্রথম অবস্থায় আমাকে কি করতে হবে? একদম মনে করেন যে আমি হচ্ছে প্রথম একটা পিএইচপি প্রজেক্ট তৈরি করব বা শুরু করব, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে? প্রথমে HTML ফাইল নেব, তারপর ওইটাকে হচ্ছিল কনভার্ট করব পিএসপি তে। যেরকম যেই হচ্ছিল ধরেন সাইন আপ ডট এইচটিএমএল দেই, ওইখানে দেবো সাইন আপ ডট পিএসপি। আচ্ছা, আর তো তারপরে হচ্ছিল লোকাল হোস্টে ওইটা তো রাখা হয়, তারপরে সার্ভার ওপেন করা হবে, তারপরে এখন যে কাজটা করতে চাচ্ছি আমরা সেই অনুযায়ী কাজে আসবো। আচ্ছা, প্রথম অবস্থায় আমরা একটা ফাইল, যে ধরুন আমার একটা এইচটিএমএল ফাইল করা আছে, সেক্ষেত্রে আমি হচ্ছে লোকাল হোস্টের ভিতরে এইচটিডক্স এর ভিতরে কোনো একটা ফোল্ডার করে নিব সেই প্রজেক্টের নামে। ফোল্ডার করার পরে যেই ফাইলটা আমরা এইচটিএমএল ফাইলটা রাখবো, সেই ফাইলটা আমরা কি করব, পিএইচপি তে কনভার্ট করব, তাই তো? কনভার্ট করার পরে প্রথম অবস্থায় আমি হচ্ছে পিএইচপি লোকাল হোস্ট স্ল্যাশ হচ্ছে পিএইচপি মাই অ্যাডমিন এর ভিতরে ঢুকে আমরা হচ্ছে কোথায় যাব, পিএইচপি মাই অ্যাডমিনে যাব। গিয়ে একটা কি করব, প্রথম অবস্থায় একটা কি করব, আমরা একটা হচ্ছে ডাটাবেস তৈরি করব, তাই তো? ডাটাবেস তৈরি করে আসার পরে আমরা যখন হচ্ছে আবার আসবো, এখানে লোকালে আসবো, যখন আমরা হচ্ছে কোডে আসবো, কোডে আসার পরে আমরা যে এইচটিএমএল ফাইলটা ছিল সেটাকে আমরা পিএইচপি তে কনভার্ট তো আগেই করে নিয়েছিলাম। তো পিএইচপি তে কনভার্ট করার পরবর্তীতে আমরা যখন যে ফর্মটা আছে সেই ফর্মটা ডাইনামিক করার জন্য কি করতে হবে, শুধুমাত্র আমাদের হচ্ছে ফর্মের ভিতরে একটা অ্যাট্রিবিউট ব্যবহার করতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে মেথড অ্যাট্রিবিউটে আমরা হচ্ছে কি মেথডে হচ্ছে ডাটা পাঠাবো, সেটা হচ্ছে আমরা যেহেতু সিকিউর ডাটা পাঠাচ্ছি, সেক্ষেত্রে আমরা মেথডের নাম দেবো কি, পোস্ট, তাই তো? আচ্ছা, পোস্ট মেথডে ডাটা পাঠানোর পরে আমরা কোথায় পাঠাবো, একটা তো আমরা লোকেশনে ডাটা পাঠাবো। সেই লোকেশনটা আমরা চুজ করে দেবো কোন অ্যাট্রিবিউটের মাধ্যমে? অ্যাকশন। আচ্ছা, অ্যাকশনের মাধ্যমে আমরা একটা পেজের নাম দিয়ে দেবো, তাই তো? কোনো একটা পেজের নাম দিয়ে দিলাম, সেই পেজে আমরা ডাটা কি করতেছি, পাঠাচ্ছি। জি ভাই। তো পেজে আমরা চলে আসলাম, পেজে আসার পরবর্তীতে আমরা এখানে কি করব, একটা পিএইচপি ফাইল তৈরি করে নিব ওই পেজ নামে। জি ভাই। তো পিএইচপি ফাইল তৈরি করার পরে এখানে এসে আমরা কি করব, প্রথম অবস্থায় আমাদের সবার প্রথমের যে কাজটা হবে, সেই কাজটা কি হবে, আমাদের একটা সার্ভারের সাথে আমাদের কি লোকাল ফাইলটাকে কানেকশন করতে হবে, জি ভাই। তাই তো? তো কানেকশন করার জন্য আমাকে কি করতে হবে, কানেকশন করার জন্য আমাকে প্রথম অবস্থায় হচ্ছে একটা ভেরিয়েবল নেব, ভেরিয়েবলের ভিতরে মাইস্কুয়েলি কানেক্ট নামে একটা কি রাখবো, একটা হচ্ছে বিল্ট ইন ফাংশন নেব। সেই ফাংশনের প্রথম ভ্যালুতে আমরা কি রাখবো, প্রথম ভ্যালুতে রাখবো আমরা হচ্ছে লোকাল হোস্ট নামে একটা হচ্ছে সার্ভার নেম রাখবো। দ্বিতীয় ভ্যালুতে রাখবো হচ্ছে আমাদের ইউজার নেমটা হচ্ছে আমাদের রুট রাখবো। তৃতীয় ভ্যালুতে আমরা রাখবো হচ্ছে পাসওয়ার্ডটা হচ্ছে আমাদের কি, পাসওয়ার্ড হচ্ছে এখানে যেহেতু ব্ল্যাঙ্ক, সেহেতু আমরা ফাঁকা রাখবো। আর চতুর্থ ভ্যালুতে আমরা কি রাখবো, ডাটাবেস নেম। চতুর্থ ভ্যালুতে কি রাখবো, ডাটাবেস নেম। ওই জায়গাতে আমরা ডাটাবেস, যেই নামে ডাটাবেস তৈরি করছি সেই নামে ডাটাবেস নেম রেখে দিব। তার পরবর্তীতে আমরা একটা ইফ কন্ডিশন দিয়ে চেক করব যে আমাদের এটা হচ্ছে কি, এই মাইস্কুয়েলে যে কানেক্ট আমরা কাজ করলাম সেটা কি আমাদের সম্পূর্ণভাবে কানেক্ট হয়েছে কি না। সেক্ষেত্রে আমরা কি করব, প্রথম অবস্থায় নট দিয়ে হচ্ছে কি ওই কানেক্ট ফাংশনটার এর ভিতরে ঢুকাই দেব। ঢুকাই দিয়ে এই যে দেখেন কানেক্ট নামে আমি একটা কিন্তু এই যে ফাংশনটা করে রাখছি, তাই তো? সরি, ভেরিয়েবল করে রাখছি। এই ভেরিয়েবলটা আমি জাস্ট এখানে চেক করব। যাই হোক, এটা চেক করেন না করেন সেটা পরবর্তীতে বিষয় আসবে, যখন ডাটা আমরা ইনসার্ট করতে যাব তখন এটা দেখব যে আমরা এটা কি করব না করব। তো আপাতত এতটুকুই তো আমরা আজকে শিখলাম, তাই তো? হ্যাঁ, একটা প্রশ্ন ছিল। জি ভাইয়া, বলেন। ভাইয়া, প্রশ্নটা? হ্যালো, হ্যাঁ, শোনা যাচ্ছে, আপনি প্রশ্নটা করেন। প্রশ্ন হচ্ছে আমরা ডাটা এক্সপোর্টার ওই জায়গায় একটু প্রশ্ন ছিল।
আচ্ছা সেটা আমি হচ্ছে ওখানে যাব। আমরা যখন আচ্ছা এক্সপোর্ট আমি করব ওখানে গেলাম, তখন এই যে দেখেন আমাদের আমি কি পুরা HTML PHP এবং যে কাজটা করছি এটা সম্পূর্ণই ডাউনলোড হয়ে যাবে, না শুধু আপনার এক্সপ্রেস মানে কোনো একটা অংশ ডাউনলোড হবে? আচ্ছা এখন হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা যেই ডাটাবেজ নিয়ে কাজ করতেছি সেই ডাটাবেজে কিন্তু আমাদের এইচটিএমএল সিএসএস বা আদার যেই ফাইলগুলো থাকবে সেই ফাইলের কোনো তথ্য এখানে কিন্তু থাকবে না। এটা আমরা একটু মাথায় রাখতে হবে। এই যে দেখুন আমাদের হচ্ছে এই এই যে এটা এইচটিএমএল ফাইল, এইচটিএমএল ফাইলের ভিতরে দেখেন আমি হচ্ছে ফার্স্ট নেম দিলাম হচ্ছে আমার নাম দিলাম, সেকেন্ড নেম দিলাম হচ্ছে আমার দিলাম, দেওয়ার পরে আমার হচ্ছে ইমেইলটা দিলাম, ইমেইল দেওয়ার পরে আমি ধরুন যে একটা পাসওয়ার্ড দিলাম, একটা পাসওয়ার্ড দিলাম তাই তো। দেওয়ার পরে যেই ডাটাটা আমি সাবমিট করব, সাবমিট করার পরে এই যে আমি যে যেই ডাটাগুলো রাখলাম না, যে কনক দেবনাথ একটা ইমেইল একটা পাসওয়ার্ড যে রাখলাম সেই ডাটাগুলো শুধুমাত্র আমাদের কি হবে এখানে স্টোর হবে। ক্লিয়ার হয়েছে? জি ভাই বুঝছি। ক্লিয়ার হয়েছে। শুধুমাত্র আমরা যখন এই ডাটাবেসটা এক্সপোর্ট ইম্পোর্ট করব শুধুমাত্র কিন্তু সেই ডাটাগুলো পাবো যেই ডাটাগুলো আমরা এই ডাটাবেসে কি করতেছি স্টোর করতেছি। আমাদের কিন্তু এইচটিএমএল সিএসএস বা আদার যত যা কিছু আছে ওগুলো কিন্তু আমরা কিচ্ছু পাবো না ডাটাবেসে। ভাইয়া আপনার কথা কি ক্লিয়ার হয়েছে? জি ভাই বুঝছি। আচ্ছা মানে শুধুমাত্র আমরা যেই ডাটাগুলো সাবমিট করব, সাবমিট করার পরে যেই ডাটাগুলো আমরা হচ্ছে এখানে ডাটাবেজে রাখবো শুধুমাত্র সেই ডাটাগুলো আমরা পরবর্তীতে ওই যাই যে ইম্পোর্ট করে নেবে শুধুমাত্র সে সেটুকু পাবে। আচ্ছা ভাই আমার একটু বোঝার ক্ষেত্রে অসুবিধা আছে, সেটা হচ্ছে পিএইচপি পেজে যান আমি দেখাই। হুম আচ্ছা ভাই এই যে এখানে ইউজার নেম লোকাল হোস্ট এটা মানে সার্ভার নেম লোকাল হোস্ট এটা বুঝলাম, বাট ইউজার নেম রুট এটাকে আমাকে করতেই হবে, রুট কেন দিলাম? আচ্ছা রুট কেন দেব, আমরা হচ্ছে প্রথম অবস্থায় যখন হচ্ছে জ্যাম্প ইনস্টল করি, জ্যাম্প ইনস্টল করি নাই সবাই, জি জ্যাম্প ইনস্টল করার সময় এদের বাই ডিফল্ট ভাবে একটা হচ্ছে ইউজার নেম নিয়ে নেয় এরা। সেটা কি নিয়ে নেয়, একটা হচ্ছে রুট নামে একটা ইউজার নেম তারা নিয়ে নেয়। আমরা বুঝতে পারছি কি বিষয়টা? জি ভাই, এই কিন্তু জন্য এটা এই দেখা জন্য হয়নি আমরা রুট এইভাবে। ব্যবহার করতেছি। আর আচ্ছা এক্ষেত্রে যখন জি ভাই আমি একটু কথা বলি। জি ওই যে রায়হান ভাইয়াদের ফার্স্ট টাইম যখন দেখাইছিল মানে হুম ডাটাবেস আমরা যখন ওয়ার্ডপ্রেস ইয়া করি, হুম ডাটাবেস দিয়ে ইউজার নেম দিয়ে পাসওয়ার্ড দেয় ওইভাবে না করে না, ভাইয়ারা একটু অন্যভাবে করে। এর জন্য ভাইয়ারা বুঝতেছে না, আপনি একটু দেখায় দেন ভাইয়া, ওয়ার্ডপ্রেসটা ওপেন করে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেখায় দেন, তাহলে সহজেই বুঝবে। আচ্ছা আমি কি করব বুঝতে পারি না। বিষয়টা হচ্ছে এখানে আমি আমি একটা বিষয় বলি, জাস্ট আমি একটু একটু ক্লিয়ার করে দিই যে ধরেন যে আমরা যখন হচ্ছে জ্যাম্প ইনস্টল করি তাই তো, হ্যাঁ জ্যাম ইনস্টল করে একটা ডাটাবেস ক্রিয়েট করে দেখায় দেন যে কিভাবে রুট আমার নিতে তাহলে তো হয়। আবার আমারটাতে আবার জ্যাম্প আনইনস্টল করে দিতে হবে, দিয়ে তারপরে আবার নতুন করে ডাটা ক্লিন করে আবার ইনস্টল করতে হবে। তাহলে তো আজকে অনেক সময় লেগে যাবে। না ভাইয়া আপনি তো জ্যাম ইয়া আছে দেখতেছি। মুক্তি আপু বলতেছে ভাইয়া আপনি ওই একটা ওয়ার্ডপ্রেস করেন ইনস্টল করে ওটা আচ্ছা আবার আচ্ছা হ্যাঁ একটা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করার কথা বলতেছেন? হ্যাঁ যে হ্যাঁ হোয়াট ভাইয়া ওটাই বলতেছি, ওটাই লগ ইন জাস্ট করে একটা ডাটাবেস ক্রিয়েট করে আচ্ছা আমি দেখায় একটু দেন। বলি, কনক দা রেকর্ডটা অফ করেন, অনেকক্ষণ হয়ে গেল।